যখন হযরত ওমর ইসলাম গ্রহণ করলো, আমার নবীজির জন্য দ্বীনের দাওয়াত আরো বেশি বন্ধু সহজ হয়ে গেল। হযরত ওমর তলোয়ার হাতে নিয়েছিল আমার নবীকে শহীদ করার জন্য। যখন আমার নবীজির নুরানি চেহারা মোবারক দেখলো রে, হযরত ওমরের তলোয়ার আমার নবীর পদতলে ঢুকলো। হযরত ওমরের জীবনে এত বেশি আমল, আকাশের তারার চাইতে গণলে বেশি হবে। হযরত ওমরের সিনায় আমার নবীজির প্রেম কম ছিল না। বন্ধু একদিন আমার নবীজি বিচার করলেন, বন্ধু একদিন আমার নবীজি বিচার করলেন। খেয়াল করেন, একজন হলো ইহুদি আর একজন হলো নামদারি মুনাফিক মার্কা মুসলমান। খেয়াল করেন, বিচার যখন হলো, ওই বিচারের রায়টা বন্ধু ইহুদির পক্ষে গেল। ইহুদির পক্ষে যখন গেল, এবার বন্ধু ওই মুনাফিক মার্কা মুসলমান মানতে পারে না, না না না, নবী মুহাম্মদের বিচার এটা মানি না, আমি মুসলমান, রায় আমার দিকে কেন আসলো না? এবার কি করলেন, ওই মুনাফিক মার্কা মুসলমান চলে গেলেন, কয় আর একটা বিচারক আছে অত্যন্ত জাজরাইল বিচারক, ওনার কাছে যাব। গেলেন ওমরের কাছে, ওমরের কাছে গিয়ে নালিশ করলেন। ওই মুনাফিক মার্কা মুসলমান নালিশ করতে দেরি, ওই বেঈমান একটা ডাক দিয়ে বললেন, ওমর, ওমর রে, তোমাদের নবী বিচার করার পরেও কি কারো বিচার করার সুযোগ থাকে? ওমর একটা ডাক দিয়ে বললেন, আমার নবীজি কি বিচার করেছে? কয় হ্যাঁ রে ওমর, আমার তোমাদের নবীজি বিচার করেছে। এবার হযরত ওমর বললেন, তোমরা দাঁড়াও, কি করো? ওয়েট করো, এখানে অপেক্ষা করো, আমি আসছি। তখন ওমর কি করলেন, ওনার ঘরের ভিতরে গিয়ে বন্ধন মুক্ত তরবারি নিয়ে আসলেন। তরবারি যখন নিয়ে আসলেন, এসে বন্ধু বেঈমান কি কিছু করলো না, ওই যে মুনাফিক মার্কা মুসলমান আমার নবীর কণ্ঠস্বরের উপর কণ্ঠস্বরকে উঁচু করেছে, আমার নবীর সিদ্ধান্তকে সে অমান্য করেছে। সঙ্গে সঙ্গে ওমর কি করলেন, তার তরবারি হাতে নিয়ে ওই মুনাফিক মার্কা মুসলমানের ওই গর্দানটা নেমে নিচে ফেলে দিলেন, কেটে তিনি নিচে ফেলে দিলেন, তার মানে তাকে হত্যা করলেন। জোরে জোরে কন্যা আলহামদুলিল্লাহ। এবার ওই বেঈমান একটা ডাক দিয়ে বলে, ওমর, ওমর রে, এই যদি হয় তোমাদের ধর্মের সৌন্দর্য, এই যদি হয় তোমাদের ধর্মের নিয়ম নীতি, এই যদি হয় তোমাদের বিচারের ফয়সালা, এই যদি হয় তোমাদের ইসলাম, তাহলে আমার ধর্মের চাইতে তোমারটা অত্যন্ত চমৎকার সুন্দর। ওমর রে, আমাকে নিয়ে চলো তোমাদের রাসূলের কাছে, আমি এখনই তোমাদের ইসলাম ধর্ম গ্রহণ করব। দক্ষিণ পাড়ার আমার এখানে আপনাদেরকে বুঝাইতে চাই না, আমি আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলবো, গো এই দরজানা না খুলে তোমরা সবাই শোনো। আমার রাসূল বলেছি, তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও। কয়টি? কয়টি বিষয়? একটি হলো হুব্বি নবীকুম। রাসূল বলেছি, তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয়ের উপর শিক্ষা দাও। ফার্স্ট হলো হুব্বি নবীকুম, টিচ দ্য লাভ অফ দ্য প্রফিট। তোমরা তোমাদের সন্তানদেরকে নবীর ভালোবাসা শেখাও, কারণ নবীর প্রেম হলো তোমাদের জন্য ঈমান। এই প্রেম শিক্ষা অর্জন করা তোমাদের জন্য পাশাপাশি ফরজ। এবার আপনার আমার প্রাণের রাসূল দ্বিতীয়বার বলেছেন, ওহুব্বি আহলে বাইতিহি। আমার আপনার প্রাণের নবী বলেছেন, টিচ ফ্যামিলি লাভ, নবীর পরিবার, নবীর আহলে বাইতের ভালোবাসা শেখাও। তারপরে আপনার আমার প্রাণের রাসূল বলে দিয়েছেন, ওয়া আলা কিরাআতিল কোরআন, লার্ন টু রিসাইট দা হোলি কোরআন। আপনার আমার প্রাণের রাসূল বলেছে, তোমরা তোমাদের সন্তানদেরকে কোরআন তেলাওয়াত শেখাও। বাবা মার উপর ওঠো দায়িত্ব চলে এসেছে, তোমরা তোমাদের সন্তানদের প্রাণের রাসূলের ভালোবাসা শেখাও। তারপরে বলেছে নবীর পরিবার আহলে বাইতের ভালোবাসা শেখাও। তারপরে বলেছি তোমরা কোরআন তেলাওয়াত শেখাও। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন আমাদের এই আমরা যে মানুষ, আমরা যে মুসলমান নিজেদেরকে দাবি করি, আমরা কি আমাদের বাবা সন্তানদেরকে সে ট্রেনিং দিয়েছি? দেইনি। তার কারণ হলো আমরা পৃথিবীর সময় তো শেষ হয় না, আমরা কখন সন্তানকে দ্বীনের শিক্ষা দিব? বন্ধু, আপনাকে বলে গেলে চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেছেন, দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন।
আল্লাহ বান্দাকে খুব শক্ত করে ধরবে। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ গোইং টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। আপনার জীবনের প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সময়ের হিসাব আল্লাহর দরবারে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছ থেকে ওই হিসাবগুলো চুকিয়ে চুকিয়ে বন্ধু নিবে। সেই দিন আপনি হিসাব দিতে যদি না পারেন, ও মাই স্কুলা দক্ষিণ পাড়ার আমার ভাই আমার বাবা গো, সবাইকে বলছি হৃদয় উজাড় করে শোনো, আজকে ঘুমিও না। আগামী বছর এই দিন আসলে আবার হয়তো মাহফিলটা হবে। এই দিন আসার আগে কার জানি রে ওই রেড সিগন্যাল চলে আসে, কে জানি রে চলে যেতে হয়ও পারে। আর হয়তো বা জীবনে আর কোনোদিন বন্ধু তোমার জীবনে ওয়াজ শোনার সুযোগ হবে না। এই জন্য তুমি আজকের আলোচনা শোনো, নিজের লাইফ স্টাইলটাকে চেঞ্জ করে তুমি কবরের ভিতরে রওনা হও, তাহলে তোমার জীবন হয়ে যাবে ধন্য। ঠিক কিনা বলেন? আরো জোরে, আর একটু মহব্বতে আমি আপনাদেরকে বন্ধু বুঝাই, তারপরে ওয়াজে যাই। আমি যে বলেছি প্রত্যেকটা পার্সন গভীর খেয়াল করে শুনবেন। প্রত্যেকটা মানুষ ডবল, একটা মানুষও সিঙ্গেল না। আপনারা আমার দিকে তাকান, এই যে আমার যে মাথা থেকে পা পর্যন্ত, এটার নাম কি? মানুষ। কি মানুষ? আরো জোরে বলেন। এটাকে দেহ বলা হয়, মানুষও বলা হয়। ইংলিশে যদি বলি বন্ধু, কি বলা হয়? বডিও বলা হয়। কিন্তু আল্লাহর কোরআনের ভাষায় আরবিতে যদি বলা হয়, আল্লাহ এটাকে কখনো কখনো বলেছেন ইয়া আইয়ুহান নাস, আবার কখনো কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান। বুঝে নেন, এটা হলো মানুষ, মাথা থেকে পা পর্যন্ত বডি স্ট্রাকচারটা। কিন্তু এই বডিটার ভিতরে, এই মানুষটার ভিতরে আরেকটা মানুষ আছে। যেই মানুষটা কেমন করে এই দেহের মধ্যে ঢুকলো, এটা যে নিয়ে বহন করছে সেও জানে না। আবার কোন দিন তাকে ছেড়ে চলে যাবে সেটাও আপনার আমার কাছে চির অজানা। ঠিক কিনা বলেন? ভিতরে আরেকটা মানুষ আছে রে, ওই মানুষটাকে আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় রূহ। ইংলিশে এটাকে বলা হয় সোল, বাংলাতে এটাকে বলা হয় আত্মা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ক্বালির রূহু মিন আমরি রাব্বি। আল্লাহ বলেছেন সে দা সোল ইজ দা ওয়ার্ডার অফ মাই লর্ড। আল্লাহ বলেছেন আত্মাটা হলো জাস্ট আল্লাহর একটা ওয়ার্ডার, আল্লাহর একটা নির্দেশ। আত্মার কোনো ক্ষয় নেই, আত্মার কোনো মরণ নেই, আত্মার কোনো বিনাশ নেই। এটা জাস্ট জায়গা পরিবর্তন করে, স্থান পরিবর্তন করে। মানুষ যখন মারা যায় আপনি শুনবেন ডেড বডি বলে, কিন্তু জীবনে কোনোদিন আমরা কেউ ডেড সোল বলতে কোনোদিন শুনিনি। কারণ আত্মার কোনো ক্ষয় নেই, আত্মার কোনো বিনাশ নেই, আত্মার কোনো মরণ নাই। বন্ধু, আপনার আমার মায়ের ওদরে যখন আপনার আমার বডিটা ছিল, তখন আপনার আমার রূহ ছিল আলমে আরোহায়। যখন আল্লাহ রাব্বুল আলামিন ওই আলমে আরোহা রূহের জগৎ থেকে যখন আপনার আমার এই দেহটাকে যখন বন্ধু মায়ের ওদরে আপনার আমার দেহের মধ্যে পৌঁছে দিল, তখন আপনি জীবিত মানুষ হয়ে পৃথিবীতে ফিরে আসলেন। পৃথিবীতে আসার পরে বন্ধু আপনার আমার নাম রাখা হলো। ওই নাম ধরে ডাকতে 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 একদিন দেখবেন আবার ওই দেহ থেকে প্রাণ পাখিটা চলে যাবে। সেই দিন আপনার নামের আগে আমার নামের আগে যুক্ত হবে মরহুম। তাহলে কি বুঝতে পারলেন? মানুষের আসল সত্তা কি তার দেহ নাকি তার আত্মা? যতদিন আত্মা থাকবে ততদিন আপনি আমি আছি। যেদিন দেখবেন আপনার আবার দেহে বন্ধু আত্মা নাই, সেদিন আপনি আমি মৃত। কথা বলেন না কেন? মৃত্যুবরণ করার পরে আপনার আমার ঠিকানা কোথায়? আপনার আমার ঠিকানা হলো কবর। ও বন্ধু, এই কবরে যখন যাব, আমি আপনাদেরকে বলি কবরের যে প্রথম রাত, কবরে যখন যাব, কবরে যাওয়ার পরে ফেরেশতারা আপনার আমার কাছে চলে আসবে হিসাব চাইতে। বন্ধুরে আমার, মুসলমানের মধ্যে দুই ধরনের মুসলমান আছে, একটা হলো ঈমানদার আর একটা হলো মুনাফিক। একটা হলো কি ঈমানদার, আরেকটা হলো মুনাফিক। আপনার আমার প্রাণের রাসূল বলেছেন বিলিভার্স লাভ দ্য প্রফিট। ঈমানদাররা আমি নবীকে ভালোবাসবে, হিপোক্রেটস ডোন্ট লাভ দ্য প্রফিট। মুনাফিকরা আমি নবীকে ভালোবাসবে না।
আমার আল্লাহ পবিত্র কালামে হাকিমে তিনি প্রমাণ করেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আপনার আমার প্রাণের আল্লাহ তিনি বলে দিয়েছেন, the hypocrites will be in the lowest place of hell। মুনাফিকরা জাহান্নামের একেবারে সর্বনিম্ন স্তরে থাকবে, জাহান্নামের একেবারে নিকৃষ্ট জায়গায় মুনাফিকরা থাকবে। বন্ধু আমি আপনাকে বলে দেই শুধু বোঝার জন্য। বলে হুজুর কেন এই জায়গায় আসলেন? আসার একটা কারণ হলো আপনাদের গ্রামে কি আর কোনো মানুষ আছে না নাই? আরো জোরে বলেন না, আছে না নাই? বাংলাদেশের মতো এত ঘন বসতি পৃথিবীর কোন দেশে নাই, কিন্তু এই দেশের মানুষ যদিও মুসলমান তাদের ধর্মীয় চর্চার ক্ষেত্রে তারা উদাসীন। কিন্তু কখনো কোনো মুমিন কখনো কোনো মুত্তাকি উদাসীন হতে পারে না। তার কারণ হলো আমার আল্লাহ বলেছেন উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য আল্লাহ বরাদ্দ রেখেছে জান্নাত। তার एग्जांपल হলো বন্ধু মৃত্যুর পরে কবরে আমার রাসূল বলে দিয়েছেন, আল কবরু রাওজাতুম মিন রিয়াদিল জান্নাতি ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। আমার রাসূল বলেছেন কবর জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। তার মানে এটা আপনার কর্মের উপর ডিপেন্ড করবে। কথা বলেন না কেন? বলেছে কে? আল্লাহ। এটা হাদিস শরীফ বলেছে, রাসূল বলেছে কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। বন্ধু আমি আপনাদেরকে জান্নাত এবং জাহান্নামের ব্যাপারটা একটুখানি বুঝিয়ে দিব। যখন ঈমানদার কবরে যাবে, কবরে যাইতে দেরি রে, তাকে যখন প্রশ্ন করা হবে, প্রশ্ন করতে দেরি, সে উত্তর দিতে দেরি করবে না। উত্তরটা দিতে দেরি, ওই গায়েব থেকে আওয়াজ চলে আসবে অটোমেটিক্যালি। ও বন্ধু যখন সে উত্তর দিয়ে দেবে, আল্লাহ রাব্বুল আলামিন আওয়াজ দিয়ে গায়েব থেকে আওয়াজ আসবে, ও বন্ধু তখন সঙ্গে সঙ্গে তার কবরটা দৈর্ঘ্য এবং প্রস্থে 70 গুণ চওড়া হয়ে যাবে। কত গুণ? 70 গুণ প্রশস্ত হয়ে যাবে দৈর্ঘ্য এবং প্রস্থে কবরখানা। বন্ধু দৈর্ঘ্যে প্রস্থে 70 গুণ প্রশস্ত হয়ে যাবে, নূরের আলোতে তার কবরটা নূরান্বিত হয়ে যাবে, জান্নাতের গালিচা তার কবরে বিছিয়ে দেওয়া হবে। ঠিক এই মুহূর্তে ঈমানদার মুমিন বান্দা একটা ডাক দিয়ে বলবে ফেরেশতাদেরকে, ফেরেশতারা রে আমি পৃথিবীতে ফিরে যেতে চাই। ফেরেশতারা বলবে না না না, তোমার পৃথিবীতে ফিরে যাওয়ার কোনো সুযোগ নাই, পৃথিবীতে ফিরে যেতে পারবা না। তুমি নতুন বনের মতো ঘুমিয়ে যাও, যতক্ষণ পর্যন্ত না তোমার আল্লাহ তোমাকে পুনরায় না ডাকবে ততক্ষণ পর্যন্ত তুমি নতুন বনের মতো ঘুমিয়ে থাকবা। কার কবর? ঈমানদারের খবর। এবার মুনাফিকের খবর আসেন। বন্ধু মুনাফিক মুখে একটা থাকে, অন্তরে একটা থাকে। মুনাফিক এখানে একটা বলে, ওখানে আরেকটা বলে। মুনাফিক যখন আমানত রাখা হয় সেটা খেয়ে ফেলে, কথা যখন বলে মিথ্যা কথা বলে, বিশেষ করে ইসলামের এবাজ ধরে ইসলামের ক্ষতি করার চেষ্টা করে। মুনাফিক যখন কবরে যাবে, তাকে যখন প্রশ্ন করা হবে, সেই বন্ধু প্রশ্নের জবাবটা দিতে পারবে না। জবাবটা যখন দিতে পারবে না, গায়েব থেকে আবার ওই অটো আওয়াজ আসবে। আওয়াজ আসতে দেরি রে, ও বন্ধু কবরের মাটি তাকে চারপাশ দিয়ে ঘেরাও করে ফেলবে। মাটি এমন ভাবে ওই মুনাফিককে চাপ দিতে থাকবে বন্ধু, এমন ভাবে চাপ দিতে থাকবে রে। এই দিকে তাকান, আমার দিকে তাকান বন্ধু। পাঁজরের হাড়, একটা হাড় আর একটা হাড়ের মধ্যে ঢুকে যাবে। জোরে জোরে বলুন না নাউজুবিল্লাহ। কি হয়ে যাবে? একটা হাড় আর একটা হাড়ের মধ্যে ঢুকে যাবে, চিৎকার করতে থাকবে, হাহাকার করতে থাকবে। ও বন্ধু ওই দিন যখন সে বিপদে পড়ে চিৎকার করবে, আমার আল্লাহ বলেছে বান্দা এখনো সময় আছে, সচেতন হয়ে আসো। আল্লাহ গো কেমন করে সচেতন হব? সচেতন হয়ে আসো, পরিপূর্ণ ঈমানদার না হইয়া কবরে পা রাখিও না। তার কারণ হলো পৃথিবীতে তুমি অভাবে পড়লে কেউ না কেউ তোমাকে সাহায্য করে। ঘরে যদি ভাত তরকারি না থাকে কেউ না কেউ তোমাকে দিয়ে দেয়, বস্ত্র যদি না থাকে কেউ না কেউ দিয়ে দেয়, অসুস্থ যদি হও কোনো না কোনো হসপিটালে ট্রিটমেন্টের জন্য যেতে পারো। কিন্তু বন্ধু ও মাই
স্কলার আমার ভাই আমার বাবা গো, হৃদয় করে শোনো গো বন্ধু, ওপারে যখন যাবে তোমার কোনো সহযোগী থাকবে না, কারণ আমার আল্লাহ বলেছে মাটি তোমাকে চারপাশ দিয়ে ঘিরে ফেলবে, এমন ভাবে চতুর্দিক দিয়ে চাপ দেবে, একটা হাড় আর একটা হাড়ের মধ্যে ঢুকে যাবে, তোমার নিজের কোনো স্বাধীনতা থাকবে না, তুমি চিৎকার করতে থাকবে, হাহাকার করতে থাকবে, তোমার কান্নায় বন্ধু সব কিছু বাড়ি হয়ে যাবে। কিন্তু আমার আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইফ দ্যাট ডে, সেদিন মানুষগুলো বাঁচতেও পারবে না। আমার আল্লাহ বলে দিয়েছেন ওমা হুমান হাবি গাইবিন, আমার আল্লাহ বলেছেন পিপল উইল নট বি এবল টু স্কেপ দ্যাট ডে, সেদিন মানুষগুলো ওখান থেকে পালাইতেও পারবে না। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। বাঁচার সুযোগ নাই, মরার সুযোগ নাই, পালিয়ে যাওয়ারও সুযোগ নাই। বলে হুজুর গো এত প্রতিকূলতা কেন, এত ভয়ঙ্কর পরিবেশ কেন, এত জুলুম কেন? কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে কোরআন শরীফে সূরা ইউনূসের 44 নম্বর আয়াত করে দেখো, আমার আল্লাহ বলে দিয়েছেন ইন্নাল্লাহা লা ইয়াযলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াযলিমুন। আমার আল্লাহ বলে দিয়েছেন আল্লাহ বান্দার উপর জুলুম করে না, আল্লাহ বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। জোরে জোরে বলুন না নাউজুবিল্লাহ। মানুষ আল্লাহ বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। অত্যাচারের সম্পর্কে আমার আল্লাহ বলেছেন আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, জালিম যারা, অত্যাচারী যারা, আমার আল্লাহ তাদেরকে ভালোবাসে না, পছন্দ করে না। আমার আল্লাহ বলে দিয়েছেন ওমালিজ জালিমিনা মিন আনসার, আমার আল্লাহ বলে দিয়েছেন অত্যাচারীরা যখন বিপদে পড়বে আমার আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখে না। ওই যে একটু আগে বললাম বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, পালাতেও পারবা না, চাইলে কি তুমি দৌড় দিবে? না না না, আমার আল্লাহ বলেছেন ইন্নাবাতু রাব্বিকা লাশাদীদ। ও বন্ধু, আল্লাহর ধরা বড় শক্ত ধরা, তোমাকে কেউ সেদিন তোমাকে সাহায্য করতে পারবে না। তুমি এখনো সময় আছে, তোমার জীবনে হক্কানি কোন আলেমকে তুমি ভালোবাসো, তার সাথে তুমি প্রেমের ডোরে লাগাও, তাহলেই তোমার জীবনটা ধন্য হয়ে যাবে। বলে হুজুর এক্সাম্পল, আমার আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আমার আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। আমার আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার আল্লাহ বলে দিয়েছেন তোমরা আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। বলে হুজুর প্রিয় লোকগুলো কোথায়? প্রিয় লোকগুলো আপনার আমার আশেপাশে বসবাস করে, হক্কানি নবীর প্রেমিক আলেমগুলোই হলো ওই আল্লাহর প্রিয় লোক। সুবহানাল্লাহ বলে না? আরে আরো জোরে সুবহানাল্লাহ বলেন না কেন? আপনারা তো আজকে আমরা যারা এখানে উপস্থিত হয়েছে আমরা সবাই জান্নাতের মেহমান, জান্নাতের মেহমানদের জন্য জান্নাতি খাবার হলো সুবহানাল্লাহ। এটা তো জোরে বলতে হবে। আগামী কালকে কি চাইলেও আবার এরকম পরিবেশ সাজাতে পারবেন? সম্ভব না তো, বছরে একবারই সম্ভব। কথা বলেন না কেন? আপনাদের কাছে ওয়াজ কি ভালো লাগে না? লাগে? লাগলে আমার লেখা একটা গজল গাই ছোট্ট করে, একটু শুনবেন? সবাই শুনতে রাজি? যেহেতু জুলুম নিয়ে একটু কথা বলছি, জুলুম নিয়ে একটু গজল লিখছি, গাইবো? পারলে আমার সাথে সুর দিবেন। জুলুম যারা করিলা বন্ধু হারাইলা দুকুল, জনম জনম কি দিও তোমার হবে না মাসুল। জুলুম যারা করলা বন্ধু হারাইলা দুকুল, জনম জনম কি দিও তোমার হবে না মাসুল। একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা, একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা। এখনো তো আছে সময়, এখনো তো আছে সময়, বোঝো তোমার ভুল। জনম জনম কি দিও তোমার হবে না মাসুল। বলে জনম জনম কি দিও তোমার হবে না মাসুল। বৃষ্টি যখন আসে বন্ধু শীতল মরুভূমি,
তওবা করো ক্ষমা পাবে বলে গেলাম আমি। বলেন বৃষ্টি যখন আসে বন্ধু শীতল মরুভূমি, তওবা করো ক্ষমা পাবে বলে গেলাম আমি। তোমার জীবন মোহনা কোথায় সে তো জানো না, তোমার জীবন মোহনা কোথায় সে তো জানো না। ক্ষমা যদি না পাও বন্ধু, ক্ষমা যদি না পাও বন্ধু পাবে না তো কোন। জনম জনম কি দিও তোমার হবে না মাসুল। বলেন জনম জনম কি দিও তোমার হবে না মাসুল। মারহাবা বলেন। এত আস্তে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। আমি যে দুনিয়ার হেই ফিরিতে বাংলাদেশের শেষ সীমানা থেকে আইছি কুমিল্লা জেলার, আমি তো কত স্ট্রং। আর এটি আশপাশ থেকে ফ্যাট ভরে খাইয়াইছে, নদীর মাছ খায় সব সময়, এর শরীরে এনার্জি নাই মনে হয়। আরো জোরে। এই মনে রাখবেন, দুর্বল ইমানদারের চাইতে শক্তিশালী পাওয়ারফুল ইমানদার আল্লাহর কাছে বেশি পছন্দের। কারণ শক্তিশালী ইমানদারের যখন প্রয়োজন হয় ইসলামের জন্য টাকা খরচ করতে পারে। শক্তিশালী ইমানদাররা যেমন আজকে আপনারা শক্তির প্রমাণ করেছেন, আপনারা যে শক্তিশালী ইমানদার তার প্রমাণ হলো আজকের এই জান্নাতের বাগান, কারণ এটার মাধ্যমে ইসলাম কায়েম হচ্ছে। কথা বলেন না কেন? কি হচ্ছে? যখন টাকা খরচ করার প্রয়োজন টাকা খরচ করতে পারে, যখন লাঠি প্রয়োগ করার প্রয়োজন লাঠি চার্জ করতে পারে। কথা বলেন না কেন? যখন জাগবের ইসলামের ঝান্ডা হাতে নিয়ে কোন বেঈমান কাফের অপশক্তিকে প্রতিহত করতে হয়, তখনও এই শক্তিশালীরাই আগে চলে যায়। এজন্য আপনারা শক্তিশালী ইমানদারের পরিচয় দিতে হবে। দুর্বল ইমানদারের চাইতে শক্তিশালী ইমানদার আল্লাহর কাছে বেশি পছন্দ। আজকে সারা রাত ওয়াজ শুনতে পারবেন নি? উদ্দা বল কথা। দুই চারজন পারবেন, আমি চেহারা দেখে বুঝতে পারছি দুই চারজন পারবেন। আর বাকি তারা তো মনে হয় যে এখনই চিন্তা করতেছেন বিছানায় কবে যাবেন। মনে রাখবেন, এই পৃথিবীতে যদি একটু বিছানা ত্যাগ করতে পারেন তাহলে চিরস্থায়ী বিছানা আপনার জন্য বরাদ্দ হয়ে যাবে। যেখানে ঘুম শেষ হবে কিন্তু বিছানা শেষ হবে না, ওই চিন্তা করে আপনি এখানে বসেন, তাহলে আপনি সফল হতে পারবেন। আপনি কি আমার কথাগুলো একটু গুরুত্ব দিয়ে শুনতে পারছেন? আপনি কি মনে হয় ওখানে এত প্রতিকূলতা আসবে আপনি বাঁচতে পারবেন না, আপনি মরতেও পারবেন না, আপনি পালাতেও পারবেন না, চাইলে দৌড়ও দিতে পারবেন না, আপনার কোনো হেল্পার আপনি খুঁজে পাবেন না। আল্লাহ বলেছে জালেমদের জন্য আল্লাহ কোনো সাহায্যকারী রাখে নাই। সূরা কন্যা, নাউজুবিল্লাহ। আরো জোরে, আরেকটু মহব্বতে। তাহলে এই কবর থেকে বাঁচতে হলে আপনাকে কি করতে হবে? কবরের বাজার। পৃথিবীর মার্কেটে গেলে পৃথিবীর মার্কেটিং হয়। পৃথিবীর মার্কেট কিন্তু যেই কোনো জায়গা থেকে করা যায়, কিন্তু আখেরাতের বাজার যেই কোনো জায়গা থেকে করা যায় না। এই জায়গাটা একেবারে সীমিত। যেমন আজকের একটা মার্কেট, ইমানদাররা এখানে এসেছে ইমান এবং আমলকে কি করার জন্য? খরিদ করার জন্য, জানার জন্য, ঠিক কিনা বলেন? আর মসজিদে তো প্রতিদিন ওয়াজ হয় না, হয় সপ্তাহে একদিন জুম্মার দিনে হয়। তো এইগুলো আপনাদেরকে বুঝে নিতে হবে যে আল্লাহ তো আমাদের জন্য সারা বছর, সারা মাস, সারা দিনই বরাদ্দ দিয়েছে। শুধু অল্প অল্প মাঝে মাঝে একটু সময় আমরা আল্লাহর জন্য গোলামি করব, আল্লাহকে রাজি করার জন্য। ওটা যদি আপনি ভালোভাবে সিদ্ধান্ত নিতে পারেন তাহলে অটোমেটিক্যালি আপনার জীবনের পরিবর্তন চলে আসবে, লাইফ স্টাইল চেঞ্জ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, আর একটু মহব্বতে, আরো জোরে। হাজার হাজার মানুষের দরকার নাই তো, আপনার হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আছে কিন্তু প্রেম নাই। এই মানুষ দিয়ে কোনো লাভ নাই। আর 5 জন আছে কিন্তু সাচ্চা প্রেমিক, তাহলে মন্দ কি? এটাই তো যথেষ্ট। প্রতি 1000-999 জন জাহান্নামী হবে, only 1% একজন মাত্র জান্নাতি হবে। আবার বুঝেন ভালো মানুষের সংখ্যাটা, এই সব জায়গাটাকে ভালোবাসার মতো মানুষের সংখ্যাটা তো কম হবে কত। আমার কথা বুঝতেছেন আপনারা? যেমন আপনাদের জন্য নিয়ামত যদি আমি বলি আজকের দিনের জন্য, আমি এই জন্য আজকে একটা আয়াত তেলাওয়াত করেছি পবিত্র কালামে হাকিম থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও বিলিভার্স সেভ ইয়োরসেলফ এন্ড ইওর ফ্যামিলিজ ফ্রম দা ফায়ার। আল্লাহ ঈমানদারকে ডেকে বলেছেন, তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও।
বুদ্ধি শিখাই দিছে কে? আল্লাহ। আরো জোরে বলে না কে? আল্লাহ। আপনি বাঁচবেন এবং আপনার পরিবারকে বাঁচাবেন। তাহলে কোন কাজগুলো করতে হবে? ওই যে একটু আগে বললাম, প্রথমে নবীর প্রেম শিখাইতে হবে, তারপরে নবীর আহলে বাইতের প্রেম শিখাতে হবে, তারপরে কোরআন তেলাওয়াত শিখাতে হবে। এই জন্য আল্লাহ ইজ অল ইন অল, ফলো হিজ ল এন্ড লাইট ফর ইটারনাল সাকসেস। আল্লাহ কিন্তু সবকিছুর মালিক, আল্লাহ সবকিছুর মালিকানায়। কিন্তু তারপরেও আল্লাহ আপনাকে আল্লাহ পাওয়ার জন্য দুটো অপশন দিয়েছে। কয়টা? ল এন্ড লাইট, কোরআন এবং হাদিস, আল্লাহ এবং আল্লাহর রাসূল। আল্লাহ কিন্তু কোন জায়গা থেকে আল্লাহর হাবিবকে জুদা করে নাই, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। ওরুদুরুদি নবী মুস্তাফায় রে সময় যায়, ওরুদুরুদি নবী মুস্তাফায়, বলেন ওরুদুরুদ নবী মুস্তাফায় রে সময় যায়। গজল গাইতে পারেন না? আমি কিন্তু একজন রাইটার, আমার এই সিনা ভরা গজল। আপনারা প্রতিক্রিয়া যদি ভালোভাবে দেখাতে পারেন তাহলে প্রাণ ভরে গজল গাইতে পারবো। রাত্রি শেষ হয়ে যাবে কিন্তু গজল শেষ হবে না। কারণ আগে আমি অন্যদের লেখাগুলো গাইতাম, আর এখন আমি আমার নিজের লেখা গজল গেয়ে পার করতে পারবো অর্ধরাত। আলহামদুলিল্লাহ বলেন না কেন? আরো জোরে বলেন না। আমার লেখা একটু গজল গাই ছোট্ট করে, ভাল লাগলে আপনারা আমার সাথে সুর দিবেন, গাইবেন? কেমন করে বলো তোমায় দেখি, নবীজি কেমন করে বলো তোমায় দেখি, আছো তুমি ওই মদিনায়, আছো তুমি ওই মদিনায়, সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী, কেমন করে বলো তোমায় দেখি, বলেন ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি, বলেন ওগো নবীজি। না না না, মাশাআল্লাহ মোটামুটি অ্যাক্টিভ আছে না? দেখার আশা আমার মনে পোষে রেখেছি যতন করে, বলেন দেখার আশা পোষে রেখেছি যতন করে, পাই যদি গো নবী তোমার দিদার, পাই যদি গো নবী তোমার দিদার, শীতল হবে মোর দুটি আখি, কেমন করে বলো তোমায় দেখি, বলেন ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি, আছো তুমি, বলেন আছো তুমি ওই মদিনায়, আছো তুমি ওই মদিনায়, সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী, কেমন করে বলো তোমায় দেখি। মারহাবা গন। অনেক লম্বা গজল, ভাল লাগছে? আরো যারা বলেন। আমি একটু একটু করে গাইয়া যাবো, পরের দিন সকালে ঘুম থেকে ওইটা অনলাইন থেকে চার্জ দিয়ে পুরোটা ডাউনলোড করে শুনবেন, অনেক মজা পাবেন। নবীজির প্রেম আসেনি সিনায়? নবীজির প্রেম ছাড়া আল্লাহ পাওয়ার কোনো রাস্তা নাই, আসেনিও? চাচা কার দরকার আগে? আগে নবীর দরকার না আল্লাহর? আগে রাসূলের দরকার, কারণ আমার আল্লাহ কইছে, আমি না। কে বলেছে? আল্লাহ বলেছেন, সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হলে কি হবে? আল্লাহ বলতেছে, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদের সমস্ত জীবনের গুনাহ maaf করে দিবে। আর যারা বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবীর প্রেমটাই জন্য দরকার। বন্ধুরে আমার, একজন এসে নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো কিয়ামত কখন হবে গো নবী? এবার আমার নবীজি বললেন, তুমি কিয়ামতের দিনের জন্য কি প্রস্তুতি নিয়েছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমি কিয়ামতের দিনের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি গো নবী। আমি আল্লাহ এবং রাসূলকে ভালোবাসি। আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, বন্ধু,
একটা ডাক দিয়ে বললেন, আমার আল্লাহ আমার রাসূল, তুমি যাকে ভালোবাসো তার সাথেই তুমি থাকবা। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু, আজকে মাইসকোলা দক্ষিণ পাড়ার আমার ভাই আমার বাবা গো, আমি আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলছি গো, তোমাদের জান্নাত কত কাছে তোমরা দেখো। আমার রাসূল বলেছেন, কেউ যদি জুমার দিনে রাসূলকে ভালোবেসে মাত্র 80 বার যদি দরুদ পড়তে পারো গো, তাহলে তোমার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ খুশি হয়ে মাফ করে দেয়। ওগো বন্ধু, শুধু এখানেই ক্ষান্ত নয় রে, দাইলাম শরীফের মধ্যে এসেছে বন্ধু হাদিস খানা। হাদিসের রাবী হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি জানিয়ে দিয়েছেন, আমার রাসূল বলে দিয়েছেন, কেউ যদি প্রাণের নবীকে ভালোবাসিয়া প্রতিদিন যদি মাত্র 1000 বার যদি দরুদ পড়তে পারো, বন্ধু হোক সে যুবক, হোক সে যুবতী, হোক সে বৃদ্ধ, হোক সে বৃদ্ধা, যে বয়সেরই হোক না কেন বন্ধু, কেউ যদি প্রাণের নবীকে ভালোবাসিয়া প্রতিদিন যদি 1000 বার যদি দরুদ পড়তে পারো, তাহলে জান্নাত না দেখা পর্যন্ত তোমার মরণ হবে না। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য অনেক পুরনো নিয়ামতের খবর বন্ধু প্রায় আজে বলে থাকি। দুরূদ শরীফে পড়ে যারা আশিকে রাসূল, বলেনি মিলাদ শরীফে পড়ে যারা আশিকে রাসূল, যিনি হলেন আল্লাহ তাআলার, যিনি হলেন আল্লাহ তাআলার সৃষ্টি কুলের মূল। দুরূদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, বলেনি মিলাদ শরীফে পড়ে যারা আশিকে রাসূল, দুরূদ পড়ছে রব তাআলা, ইমানদারের দল সে কাজ করছে নিরালা। বলেন মিলাদ পড়ছে রব তাআলা, ইমানদারের দল সে কাজ করছে নিরালা। রহমতে পাবে ক্ষমা পাবে, রহমতে পাবে ক্ষমা পাবে বলেছে রাসূল। দুরূদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, বলেন মিলাদ শরীফে পড়ে যারা আশিকে রাসূল। জোরে কন্না মারহাবা, আর জোরে বলেন না মারহাবা। তাহলে আপনারা টেনশন করার দরকার আছে নি? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, তোমরা যদি আমাকে পেতে চাও তাহলে তোমরা আমার হাবিবকে ভালোবাসো। যদি তোমরা আমার হাবিব হাবিবুল্লাহকে ভালোবাসতে পারো রে, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো, তোমাদের সমস্ত জীবনের গুনাহগুলি আমি মাফ করে দেব। প্রাণের নবীকে ভালোবেসে যদি তুমি দরুদ পড়ো, বেশি পারো না প্রতিদিন যদি মাত্র 1000 বার পড়তে পারো, তাহলে জান্নাত না দেখা পর্যন্ত তোমার মরণ হবে না। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এখানেই শুধু ক্ষান্ত নয়, দরুদ পড়তে হবে প্রাণের রাসূলকে ভালোবেসে। আজরাইল আলাইহিস সালাম কথা দিয়েছে, তুমি যদি ফরজ ওয়াজিবের ফাঁকে তুমি যেখানে থাকো, যে অবস্থায় থাকো, পবিত্র অবস্থায় যদি প্রাণের নবীকে ভালোবেসে বেশি তুমি যদি দরুদ পড়তে পারো, তোমার জন্য নিয়ামতের খবর আজরাইল কথা দিয়েছে। ও নবীর প্রেমিকেরা, তোমরা গুড নিউজ গুলো ব্রেইনে সেটআপ দিয়ে রাখো রে। আমি আজরাইল কথা দিলাম, আমার হাবিবের সাথে, আমার নবীর সাথে প্রেমের কারণে আমি নবী তোমার জানটা এমন ভাবে, আমি আজরাইল তোমার জানটা এমন ভাবে কবজ করব, যেমনি আমি নবী রাসূলের জান কবজ করেছি। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধু, আপনার আমার জন্য সবচেয়ে বড় ভয়ঙ্কর হলো বন্ধু মৃত্যুর সময়টা। কোন সময়টা? আমি আপনাদেরকে বলি, ছোট্ট একটা মজার খবর দেই কোরআন থেকে। হযরত ইদ্রিস আলাইহিস সালাম एग्जांपल স্বরূপ শিক্ষার জন্য বন্ধু, হযরত ইদ্রিস আলাইহিস সালাম এমন একজন নবী ছিলেন, তিনি প্রতিদিন রোজা রাখতেন, প্রতিদিন ওনার ইফতারগুলো জান্নাত থেকে আসতো, এবং ইফতার যে অবশিষ্ট যেগুলো থাকতো এগুলো পুনরায় আবার বন্ধু জান্নাতে চলে যেত। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। অনেক লম্বা ঘটনা, আমি ছোট্ট মূল পয়েন্টটা তুলি, কিন্তু আমার আলোচনা কিন্তু এই দিকে না, আপনাদেরকে বোঝানোর জন্য, নবীর সম্মান বোঝানোর জন্য। বন্ধু, ইদ্রিস আলাইহিস সালামের কাছে একদিন এক মেহমান আসলো। এবার আসার পরে ওনাকে জান্নাতি খাবার খাইতে দিলেন। ওই মেহমান জান্নাতি খাবার খাইলেন না, জান্নাতি খাবার না খেয়ে পরের দিন ওনার সঙ্গে ভ্রমণে বের হয়ে গেল। ভ্রমণে বের হয়ে যাওয়ার পরে তাদের কথোপকথন হলো, অনেক প্রেমময় আলাপ আলোচনা হলো বন্ধু। আলাপ আলোচনা করার পরে ইদ্রিস আলাইহিস সালামের একটু সন্দেহ হলো,
যে এই মানুষটা কে রে, আমি তাকে জান্নাতি খাবার খাইতে আমন্ত্রণ জানালাম, আমি তাকে ইনভাইট করলাম জান্নাতি খাবার খাওয়ার জন্য, সে কিন্তু জান্নাতি খাবার খেতে নারাজি পোষণ করলো। কে রে, আমার কাছে রহস্যজ্ঞের একজন মেহমান মনে হয়। এবার তাকে ঘিরে ধরলেন। হযরত ইদ্রিস আলাইহিস সালাম ডেকে ডেকে বললেন, আপনি কে গো, কি আপনার পরিচয়? আমার কাছে আপনাকে রহস্যময় মনে হয়। এবার ওই মেহমান ডাক দিয়ে বললেন, ওরে আল্লাহর নবী, আমি পৃথিবীর কোনো সাধারণ মানুষ নই, আমি হলাম মৃত্যুদূত আজরাইল। এবার ইদ্রিস আলাইহিস সালাম একটা ডাক দিয়ে বললেন, তুমি যদি আজরাইল হও তাহলে কি আমার মরণের সময় হয়ে গেছে? এবার ইদ্রিস আলাইহিস সালামের প্রশ্নের জবাবে আজরাইল বললেন, না না না, আমার মৃত্যুর সময়, আপনার কোনো মৃত্যুর সময় হয়নি, তাহলে আপনি আমার কাছে কেন এসেছেন? এবার ওই আজরাইল বললেন, আমি আপনার সাথে বন্ধন তৈরি করতেছি, এক প্রেমময় বন্ধন তৈরি করতে এসেছি। এবার ইদ্রিস আলাইহিস সালাম একটা ডাক দিয়ে বললেন, আপনি যদি আমার সাথে যদি প্রেমময় বন্ধন তৈরি করতে চান তাহলে আমার কিছু কন্ডিশন আছে, সেগুলো মানতে হবে। ওগো আল্লাহর নবী, কি আপনার শর্ত গো, আমাকে বলে দেন, আমি শুনতে চাই, আমি শুনতে চাই গো, আমি শুনতে চাই। এবার ইদ্রিস আলাইহিস সালাম ডেকে বললেন, আমার শর্ত হলো একবার আমাকে মরণ দিতে হবে। ওমা সুবহানাল্লাহ বলতে ভয় পান কেন? কি প্রেম দেখতে পেলে আপনি ভিতরে ঢুকে কি মজা দেখেন। কয় আমাকে মরণ দিতে হবে। না 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 নবী গো, আপনার তো এখনো মরণের সময় হয়নি, শুধু এখানে একান্ত নয়, আমি মৃত্যুবরণ করার পরে আমার পুনরায় আবার জীবিত করতে হবে, আরো বড় মহা সমস্যা। এবার ইদ্রিস আলাইহিস সালাম বললেন, না না না, এখানেই শুধু ক্ষান্ত নয় গো, আমাকে একবার আপনাকে জাহান্নাম দেখাতে হবে, এরপরে বললেন আমাকে একবার জান্নাত দেখাতে হবে। এবার ইদ্রিস আলাইহিস সালাম একটা ডাক দিয়ে বললেন, আজরাইল একটা ডাক দিয়ে বললেন, নবী গো, আপনি যে বললেন আপনাকে জান্নাত দেখাইতে হবে, আপনি কথা দেন জান্নাত দেখার পরে ফিরে আসবেননি। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। ওগো নবী, কথা দেন আপনি জান্নাত দেখার পরে আপনি ফিরে আসবেন কিনা। বন্ধুরে আমার, এইভাবে যখন বললেন, কিন্তু মূল কথা হলো আল্লাহর নবীর মৃত্যুর তো সময় এখনো হয়নি। এবার বললেন, আমি এটা বুঝি না, আমার সাথে প্রেম করতে হলে মৃত্যু আমার লাগবে। এবার আজরাইল আল্লাহকে ডেকে বললেন, আল্লাহ, আপনার নবী তো মরণ চায়। আমার আল্লাহ বললেন, হ্যাঁ, তাকে মরণ দিয়ে দাও। সুবহানাল্লাহ বলে না? আপনার তো স্লো কেন? মাহফিল তো 13তম, আপনার তো ফার্স্ট হওয়ার কথা, অ্যাক্টিভ হওয়ার কথা। ওয়াজ যত গভীরে ঢুকবো ততই প্রেমে পড়বেন, যে প্রেমে পড়বেন সেই মুমিন। আর যার মধ্যে বিরক্তি আসবে তাহলে বুঝতে বইটা কথা কয় না, ঠিক না? ঠিক। আরে আরো জোরে, কি কথা ভুল বলছি? হ্যাঁ, কি যে প্রেমের বাজারে ঢুকলে কি আর প্রেমের স্বাদ মিটে? কথা বলেন না কেন? এবার কয়, তার মরণ দিয়ে দেন। এবার বন্ধু মরণ দিয়ে দিলেন। মৃত্যুবরণ করার পরে আবার বন্ধু ইদ্রিস আলাইহিস সালামকে যখন জিন্দা করা হলো, ওই যে কথা দিয়েছে, হ্যাঁ আপনাকে জিন্দা করব, জিন্দা করার পরে ইদ্রিস আলাইহিস সালামকে একটা ডাক দিয়ে বললেন, নবী, নবী গো, ও নবী, জানতে বড় মনে চায়, আপনি যে মৃত্যুবরণ করলেন, মৃত্যুটাকে আপনি কেমন পেয়েছেন গো নবী? এবার আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম একটা ডাক দিয়ে বললেন, এরে আজরাইল, মৃত্যু তো যন্ত্রণাদায়ক রে, মৃত্যু এত বেদনাদায়ক রে আজরাইল। আমার কাছে মনে হয়েছে জীবিত একজন মানুষকে মাথা থেকে পা পর্যন্ত চামড়াটা তুলে ফেললে, অথবা পা থেকে মাথা পর্যন্ত জিন্দা একজন মানুষের চামড়াটা ছেড়ে ফেললে একটা মানুষের যেমন কষ্ট হয় রে, আমার কাছে মৃত্যুটা দেখতে তেমন কষ্টকর মনে হয়েছে। এবার আজরাইল একটা ডাক দিয়ে বললেন, নবী গো, ও নবী, আমার এই জীবনে যতগুলো প্রাণীর জান আমি কবজ করেছি, আপনার মতো এত আদবের সাথে আমি কারো জান কবজ করি নাই গো নবী। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। সবচেয়ে কম, সবচেয়ে আদব, সবচেয়ে সফট মৃত্যু যদি হয় জিন্দা মানুষের চামড়া ছেলে ফেলার মতো, তাহলে কঠিন মরণ কেমন হবে রে
বন্ধু, এই জন্য আমি আপনাদেরকে বললাম এই বাকি জায়গাটা একটু গুরুত্বপূর্ণ জায়গা শেষ করে দেই। উনি জান্নাত দেখতে চাইলেন। নবী গো, কেন আপনি জান্নাত দেখতে হবে? কেন গো আপনাকে জাহান্নাম দেখতে হবে? আল্লাহর নবী একটা ডাক দিয়ে বললেন, আমি যেন আরো তাকওয়া সম্পূর্ণ হতে পারি। যেই নবীর ইফতারি আসে জান্নাত থেকে, ইফতারি আবার থাকলেও পড়লে চলে যায় জান্নাতে, সেই নবী নাকি জাহান্নাম দেখে আরো ভয় শিখবে। তাহলে এখান থেকে আপনার আমার শিক্ষা আছে না নাই? আল্লাহর নবী হওয়ার পরেও যদি রে জাহান্নাম দেখতে চায় আরো বেশি আল্লাহ ওয়ালা হওয়ার জন্য, আরো বেশি তাকওয়া সম্পূর্ণ হওয়ার জন্য, তাহলে আপনার আমার মতো জঘন্য পাপীদের কি চিন্তা করা উচিত? বন্ধু, আমরা চিন্তা করতে পারি না, তার একটা মাত্র কারণ আমরা মনে করি আমাদের সন্তানই আমাদের বড় ভবিষ্যৎ। না 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 রে বন্ধু, কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে আমার আল্লাহ বলে দিয়েছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, আপনার সন্তান আপনার সম্পদ কোনোটাই ওই হাসরে কোনো কাজে আসবে না। আপনারা সত্যি করে বলেন তো, আমার ওয়াজগুলো কি আপনাদের হৃদয়ে পৌঁছাচ্ছে? আমার কথাগুলো কি আপনাদের হৃদয়ের মধ্যে ঢুকতেছে? কিছু বুঝতেছেন? আপনারা যদি বুঝতেছেন, বোঝার ইচ্ছা থাকে, আমি আরো বোঝাবো আপনাদেরকে, আরো আলোচনা করব, কিন্তু আপনাদের মানসিকতা থাকতে হবে শিখার মতো। এই দিক দিয়ে শুনবেন, ওদিক দিয়ে বের করে দিবেন, এই ওয়াজ আমি করতে চাই না। কথা কি বুঝতে পারছেন? আপনার সন্তান সন্ততি কোনোটাই কাজে লাগবে না। তোর কার জন্য আপনি করছেন? এই বাঁশবাগানে, পুকুর পাড়ে, নদীর কিনারায় আপনি একা পড়ে থাকবেন, সন্তান আপনার খবর নিবে না। এই জন্য আপনাকে এখনই আপনার আখেরাতের বাজার করা প্রয়োজন। কারণ বুড়া হয়ে গেলে পারবেন না। এই যে আমার চাচাদেরকে জিজ্ঞেস করেন, তাদের মনে অনেক আমল করার ইচ্ছা জাগে, কিন্তু তারা পারে না। পারেন? বার্ধক্য এমন একটা রোগ, এই বার্ধক্যজনিত সমস্যার কারণে মানুষ চাইলেও কিছু করতে পারে না। কিন্তু আমি, আল্লাহ কবুল করেছে নিশ্চয়ই, না হইলে তো আজকে এত বড় জায়গায় আসতে পারতাম না। আমার জীবনের একটা রেকর্ড আছে, আমি আপনাদেরকে শিক্ষার জন্য বলি, আমি নিজেকে প্রকাশ করার জন্য না। আমার গ্রামে একটা মসজিদ আছে, গত জানুয়ারিতে উদ্বোধন করছি, মাত্র 5 মাসে কমপ্লিট করে ফেলেছি। একদম ভিতর বাহির টাইলস করে, আপনারা অনলাইনে দেখবেন, অপূর্ব সুন্দর একটা মসজিদ। 33-32 বছরের পুরনো মসজিদ। এই মসজিদে আমি যখন ইয়াং ছিলাম, স্টুডেন্ট লাইফ ছিল আমার, আমি 14 বছরের উপরে বিনা পয়সায় আজান দিছি, নামাজ পড়িয়েছি। তখন আমি আমার টিউশনের টাকা দিয়ে মোমবাতি কিনে কিনে মসজিদে আজান দিয়েছি, নিজের পকেটের টাকা খরচ করে। তোকে ব্যাটারি ফকির বাজার আমার বাড়ি থেকে প্রায় 1.5-2 কিলোমিটার দূরে। আপনার তখনকার রিক্সাও ছিল না, অনেক কষ্ট করে চার্জ দিয়ে বাসায় আবার বাড়িতে নিয়ে আসতাম। এটা দিয়ে আজানও দিতাম আমি, নামাজও পড়াইতাম আমি। কোনো পারিশ্রমিক আমার জীবনে নেই। আমার বাড়ির পাশে ফুলকুমারী মাজার শরীফ আছে, ওখানে প্রায় 14 বছর একটা মাদ্রাসায় স্টুডেন্টদের থেকে কোনো বেতন নেই, বিনা পয়সায় স্টুডেন্টদেরকে পড়িয়েছি। আলহামদুলিল্লাহ বলবেন না? আমি সেই ছেলে। আমি কখনোই ঘড়ি দেখে ওয়াজ করি না। আমার শ্রোতারা আমার কাছ থেকে চাইলে আমি যতক্ষণ স্বাস্থ্য ভালো লাগে আমি ততক্ষণই শোনানোর চেষ্টা করি। আলহামদুলিল্লাহ বলেন না কেন? আরো জোরে বলেন। এই জন্য বলছি, আপনাদের কি শুনতে মন চায়, ভালো লাগে কিনা, কথাগুলো হৃদয় রাজ্যে ঢুকতেছে কিনা? বন্ধুরে আমার, আল্লাহর নবী হওয়ার পরেও যদি তিনি জাহান্নাম দেখে আরো বেশি ভয় হৃদয়ে জমা করতে চায়, তাহলে আপনার আমার আরো বেশি ভয় শিখার দরকার আছে না নাই? বন্ধুরে আমার, এবার সবচেয়ে মজার জায়গাটা যেটা, ইদ্রিস আলাইহিস সালাম যখন জান্নাতে গেলেন, তখন বন্ধু তিনি জান্নাতের গেইটে জুতাগুলো রেখে তিনি জান্নাতে ঢুকলেন। সুবহানাল্লাহ বলে না? এই রেখে, জুতাগুলো বাইরে রেখে তিনি কি করলেন? জান্নাতে ঢুকলেন। কিন্তু উনি তো আজরাইলের সাথে কথা দিয়েছে, আমি ঢুকলে বের হয়ে আসবো। তিনি জান্নাতে ঢুকলেন। জান্নাতে ঢোকার পরে বন্ধু দেখলেন এত অপূর্ব সুন্দর, বন্ধু যেখানে ঢুকলে আর বের হতে মনে চায় না রে। এবার তিনি ঢুকলেন, ঢুকা তিনি আবার বের হলেন। বের হওয়ার পরে বাহির থেকে জুতাগুলো নিয়ে আবার তিনি জান্নাতে ঢুকলেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার আজরাইল ডাকে, নবী গো, ও নবী আপনি বাইরে আসেন, আপনি না বলেছেন আপনি বাইরে
চলে আসবেন। আপনি চলে আসেন গো নবী, আপনাকে আমি দুনিয়ায় দিয়ে আমার অন্য কাজে আমি আবার নিজেকে নিয়োজিত করব। এবার আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম ডেকে ডেকে বললেন, ওরে আজরাইল, আমি কথা দিয়েছি একবার আমাকে মারতে হবে। মানুষ মরার পরে আবার যখন জীবিত হয় আর তো মরে না। মানুষ জান্নাতে যাওয়ার আগে একবার মানুষ জাহান্নাম দেখে রে। আমি তো একবার জাহান্নামও দেখে নিয়েছি রে আজরাইল, আমি জান্নাত থেকে আর বাহির হব না। আমার রিসালাত আমার গাজী সুলাইমান আল কাদরি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। আজরাইল, একবার মানুষের মরণ হয়, আমার একবার মরণ হয়েছে। একবার মানুষ জিন্দা হয়, আমি একবার জীবিত হয়েছি। মানুষ একবার জান্নাতে যাওয়ার আগে জাহান্নাম দেখে, আমি এটাও দেখে নিয়েছি। আমি জান্নাতে ঢুকেছিলাম, তোমাকে কথা দিয়েছিলাম আমি বের হয়ে আসব। আমি কথা রেখেছি রে আজরাইল, আমি পুনরায় জুতা নিয়ে আবার জান্নাতে ঢুকলাম। আমি এই জীবনে আর জান্নাত থেকে বের হব না। আজরাইল বললেন, নবী গো আপনি বাইরে আসেন। ঠিক এমন সময় গায়েব থেকে আওয়াজ আসলো, রে আজরাইল যাও যাও যাও, তুমি এখান থেকে চলে যাও, আমার নবীকে জান্নাতে থাকতে দাও। আমি আপনাদেরকে বলো, হুজুর আপনি আমাদেরকে এই জায়গাটায় নিয়ে আসলেন কেন? যেই নবী চাইতে মাত্র মৃত্যু পাইল, চাইতে মাত্র তিনি জিন্দা হলো, চাওয়া মাত্র তিনি জান্নাত পরিদর্শন করলো, চাইতে দেরি তিনি জান্নাত খুঁজা পাইল। ওই নবীর মৃত্যু যদি হয় জীবিত মানুষের চামড়া তোলার মতো, তাহলে আমাদের মতো পাপীদের অবস্থা কি হবে? কারণে মৃত্যুর সবচেয়ে কম যন্ত্রণা হলো 1000 তলোয়ার মারার আঘাতের সমতুল্য। জাহান্নামের সবচেয়ে কম আযাব হলো আগুনের এক জোড়া জুতা বন্ধ পরিয়ে দেওয়া হবে, পরানোর সঙ্গে সঙ্গে মাথার মগজটা টকবক করে উতরাতে থাকবে। এই জন্য বলেছি তোমার জন্য ভয়ঙ্কর এক বিপদঘন মুহূর্ত হলো মৃত্যুর সময়। কারণ এই সময় তুমি সিনেমার নায়ককে ভালোবাসলে নায়কের স্রোতে শয়তান আসবে। তুমি যদি কোনো সিনেমার নায়িকাকে ভালোবাসো, ওই নায়িকার স্রোতে শয়তান আসবে। পৃথিবীর সব মানুষের স্রোত শয়তান ধরতে পারে, কিন্তু আপনার আমার প্রাণের নবী সরকারে মদিনার স্রোত ধরতে পারে না। এই জন্য তোমাকে আমি বলে দেই বন্ধু, তুমি নবীকে ভালোবেসে প্রাণ উজাড় করে কন্টিনিউ তুমি তোমার সিনাই কলিজা থেকে নবীর প্রেমের দরুদ পড়ো, নবীজির কদমে সালাতু সালাম পৌঁছে দাও। আজরাইল কথা দিয়েছে মৃত্যুর সময় তুমি টেনশন করো না, ওই সময় বড় বিপজ্জনক সময় রে। ওই সময় আমি আজরাইল তোমার প্রাণ পাখিটা এমন ভাবে কবজ করব, যেমনি ভাবে নবী রাসূলের জান আমি কবজ করেছি। আপনার আমার জন্য আরেকটা ভয়ঙ্কর জায়গা আছে বন্ধু, আছে না নাই? আরেকটা ভয়ঙ্কর জায়গা হলো বন্ধু ফুলচেরাতের ফুল, যেটা 30,000 বছরের রাস্তা হবে রে। চুলের মতো বন্ধু চিকন হবে, হীরার চাইতে বন্ধু ধার হবে। ওই ফুলচেরাতের পোল বন্ধু 30,000 বছরের রাস্তা হবে। এটার উপর দিক দিয়ে আগুন, নিচের দিকে ঝুলন্ত, নিচের দিক দিয়ে আগুনটা উপরের দিকে উদিত অবস্থায়। ভয়ঙ্কর ধারালো এক ফুলচেরাতের ফুল। বন্ধু জিবরাইল আলাইহিস সালাম কথা দিয়েছে, নবীর প্রেমিকেরা, নবীর আশিকেরা রে, তোমরা টেনশন করো না, আমার নবীর সাথে প্রেমের ডুরি লাগাইয়া কন্টিনিউ শুধু নবীর প্রেমের দরুদ পড়ো। আমি জিবরাইল কথা দিলাম, তোমাদের জন্য আমি জিবরাইল রেডি আছি রে। ফুলচেরাতের পোল 30,000 বছরের রাস্তা, আমি জিবরাইল তোমাদেরকে পার করে দেব। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে প্রেমের দরকার আছে না নাই? আর জোরে বলুন আছে না নাই? বন্ধু নবীর সাথে প্রেম করতে হবে। কেমন করে আমি আপনাদেরকে বলি, এটা হলো ঈমান। এটা কি? আপনি নবীজির সাথে কেমন করে ভালোবাসবেন, প্রেমের ডুরি কেমন করে লাগাবেন, টেকটিক আপনারা শিখে রাখেন। আমার নবীজি মদিনায় থাকা অবস্থায় 27টা যুদ্ধ করেছে। কয়টা? মদিনায় থাকা অবস্থায় 27টি যুদ্ধ করেছে। এর মধ্যে সবচেয়ে বড় যুদ্ধ হলো উহুদের যুদ্ধ বন্ধু। উহুদের ময়দানে যখন প্রাণের নবীজির দান্দান মোবারক যখন শহীদ হয়ে গেল, দান্দান মোবারক শহীদ হয়ে যাওয়ার পরে বন্ধু নবীজির মুখ মোবারক দিয়ে রক্ত মোবারক প্রবাহিত হচ্ছে। মালিক বিন সিনান দেখে বন্ধু সহ্য করতে পারলো না, দৌড়ে চলে গেল প্রাণের নবীজির কাছে। গিয়ে নবীজির রক্ত মোবারক বন্ধু চষতে শুরু করলো। আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, রে মালিক বিন সিনান, রে মালিক বিন সিনান, রক্তবক্ষণ করো না, উহুদের জমিনে ফেলে দাও। এবার মালিক বিন সিনান একটা
ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমি আমার আল্লাহর ইজ্জতের কসম করে বলছি গো নবী, আপনার একটা ফোঁটা রক্ত আমি উহুদের জমিনে পড়তে দেব না যতক্ষণ পর্যন্ত ইয়া রাসূলুল্লাহ আপনার রক্ত মোবারক প্রবাহিত হতে থাকবে গো, আমি ততক্ষণ পর্যন্ত আপনার রক্ত মোবারক বক্ষণ করতে থাকবো। যেমনি করে বললেন তেমনি তিনি বন্ধু বক্ষণ করতে শুরু করলেন। খাইতে 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 ওই প্রাণীর নবীজির মুখ মোবারক থেকে প্রবাহিত রক্তের ফোঁটা বিন্দু, শেষ ফোঁটা বিন্দু যখন চলে শেষ হয়ে গেল, আমার প্রাণের নবীজি গোটা পৃথিবীর নবীর প্রেমিকদেরকে জানিয়ে দিল, প্রেমিকেরা তোমরা সবাই শুনে রাখো গো, দুনিয়ায় যদি তোমরা কোনো জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে এই মালিক বিন সিনানকে দেখে দাও। কথা কি বুঝতে পারছেন? নবীর প্রেমে নবীজির রক্ত মোবারক চুষেছে আমার নবী, পৃথিবীতে তাকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছে। আর রাসূল কন্না সুবহানাল্লাহ, আরেকটু মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। আমরা সেই মদিনায় যেতে চাই কি না? আপনাদের নদী দেখে আজকে আমার একটা গজল মনে হয়েছে, গাইবো? আপনাদের এই নদী দেখে মনে হয়েছে একটু গাইবো? যেহেতু নবীর প্রেমের গজল ওয়াজ করতেছি, শুনবেন একটু? আপনারা সবাই কিন্তু পারেন এই গজলটা, আমার সাথে সুর দিতে হবে সবাইকে। গাইবেন? দিদি পাল তুলে দে মাঝি হেলা করিস না, দিদি পাল তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, দিদি পাল তুলে দে। সবাই দিদি পাল তোলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। মক্কায় নবী এলো মা আমিনার ঘরে, হাসিলে হাজার মানিক কাঁদিলে মুক্তা ঝরে, দয়াল মুর্শিদি যার সখা তার কিসের ভাবনা, দয়াল মুর্শিদি যার সখা তার কিসের ভাবনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, দিদি পাল তোলে দে। সবাই দিদি পাল তোলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। ও নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে, দয়াল মুর্শিদি যার সখা তার কিসের ভাবনা, দয়াল মুর্শিদি যার সখা তার কিসের ভাবনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। মারহাবা বলেন, আরো জোরে বলেন মারহাবা। আরেকটু মহব্বতে। নবীকে পাইতে হলে, আপনি মুক্তি পাইতে হলে প্রেমটা কত কঠিন হতে হবে এটা জানা দরকার না? কথা বলেন, এটা জানা দরকার কিনা? দরকার না? আপনারা বিরক্ত হন? যদি বিরক্ত না হন, আপনারা এখানে অনেক মানুষ, কিন্তু আওয়াজ তো আপনাদের অনেক মানুষের তুলনায় একবার ছোট, ছোট না? সব একটু মহব্বত করে আওয়াজ দিতে হবে, হবে না? একটু মহব্বত করে আওয়াজ দিতে হবে। এখানে বন্ধু শুধু ক্ষান্ত নয়, এখানে আমার মা বোনেরাও আলোচনা শুনে শুনে কি শোনে না? আমার মা বোনেরা আছেন এই প্রজেক্টরের সামনে, কথা বলেন না? শুধু পুরুষরাই নবীর সাথে প্রেম করেনি, ও বন্ধু, নারীরাও আমার নবীর সাথে প্রেমের ডোরি লাগাইছে। কেমন লাগাইছে আমি আপনাদেরকে বলি বন্ধু। উহুদের ময়দানের দিকে হযরত নুসেবা নবীর প্রেমে দৌড়াইতে শুরু করলেন। নুসেবা যখন দৌড়াইতে শুরু করলো, যখন তিনি দৌড়ায় কিছু দূর যাওয়ার পরে ওনার কাছে খবর আসলো, নুসেবা যুদ্ধের ময়দানে তোমার ভাই শহীদ হয়ে গেছে। নুসেবা একটা সেকেন্ডের জন্য দাঁড়ায় না, ও বন্ধু, আবার দৌড়াইতেছে উহুদের ময়দানের দিকে। আবার কিছু দূর যাওয়ার পরে খবর আসলো, রে নুসেবা যুদ্ধের ময়দানে তোমার বাবা তো শহীদ হয়ে গেছে। বন্ধু, আল্লাহি আল্লাহর কসম করে বলছি রে, ও বন্ধু, তার ভাই এবং বাবা শহীদের খবর পেয়েছে। নুসেবা কত বড় নবীর প্রেমিক ছিল বন্ধু, একটা সেকেন্ডের জন্য বিরতি নেয়নি, একটা সেকেন্ডের জন্য বন্ধু দাঁড়ায়নি। নুসেবা দৌড়াইতে শুরু করলেন, আরো কিছু দূর গেলেন, যাওয়ার পরে খবর আসলো নুসেবার কাছে, রে নুসেবা যুদ্ধের ময়দানে তোমার স্বামীও তো শহীদ হয়ে গেছে। তারপরেও নুসেবা একটা সেকেন্ডের জন্য দাঁড়ায় না, দৌড়াইতে 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 বন্ধু যাওয়ার পরে এবার গিয়ে দেখলেন প্রাণের নবীকে। আমার প্রাণের নবীজি একটা ডাক দিয়ে বললেন,
রে নসিবা আজকে তোমার ভাই বাবা স্বামী শহীদ হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও প্রাণের নবী, আমার ভাই আমার বাবা আমার স্বামী শহীদ হয়ে গেছে গো নবী, আমার বিন্দু পরিমাণ কোনো দুঃখ নাই গো, আমি আপনি নবীকে পেয়েছি তো সব পেয়ে গেছি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আপনি আমি যদি ওই রকম প্রেম করতে পারি তাহলে আপনি আমি হব ধন্য। আমি আপনাদেরকে বলি, এখন কোনো মারামারি করতে হয় না, কাটাকাটি করতে হয় না, যুদ্ধ করতে হয় না, পিস্তল হাতে নিতে হয় না। ও বন্ধু, ইমাম হুসাইন 61 হিজরিতে কারবালার মাধ্যমে আমাদেরকে পরিপূর্ণ মুক্ত করে গেছে। কথা বলেন না কেন? আমাদেরকে পরিপূর্ণভাবে মুক্ত করে গেছে। বন্ধু, আমি আপনাদেরকে কেন বললাম রে, আমার নবীজির দিকে যখন উহুদের ময়দানে বন্ধু বেঈমান কাফেরেরা যখন বৃষ্টির মতো যখন তীর নিক্ষেপ করতে লাগলেন, কি করতে লাগলেন? বৃষ্টির মতো যখন তীর নিক্ষেপ করতে লাগলো, তখন বন্ধু হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার আমার প্রাণের নবীকে এমন ভাবে জড়িয়ে ধরলো। ও বন্ধু, একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, 70টা তীর এসে তালহার বডির মধ্যে ঢুকে গেল। কিন্তু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বারের জন্য উহু করে নাই, হাসতে হাসতে নবীর সামনে শাহাদাত বরণ করেছে। এমন ভাবে ভালোবেসেছে প্রাণের নবীকে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। মুখে শুধু নবীকে ভালোবাসি এটা বললে হবে না, নবীকে হৃদয় দিয়ে ভালোবাসতে হবে, কর্মের মাধ্যমে নবীকে ভালোবাসার প্রকাশ করতে হবে। ঠিক কিনা বলেন? কিসের মাধ্যমে? কর্মের মাধ্যমে প্রেমের খবর আমাদেরকে বন্ধু বোঝাতে হবে। যেমন আমি আপনাদেরকে বলি, আপনারা আজকে এখানে টাকা খরচ করেছেন কিনা? আপনাদের উপস্থিতি যেমনই হোক, আপনাদের স্টেজ কিন্তু অত্যন্ত বিউটিফুল। ওই দূর থেকে আমি দেখেই বন্ধু আমি মুগ্ধ হয়েছি, আমার কাছে অসম্ভব সুন্দর লাগছে। বন্ধু বলে, হুজুর কেন এই জায়গার মধ্যে আসলেন? নবীর প্রেমের কিন্তু ক্লাস আছে। কি আছে? নবীর প্রেমের ক্লাস আছে। যখন যে ক্লাসে যেতে হয় ওই ক্লাসের মাধ্যমে নবীর প্রেমকে জীবিত করতে হয়। যেমন আজকের এই মাহফিল, আমি আপনাদেরকে বলি বন্ধু, তাবুক যুদ্ধের পূর্বে ওই যে আমি গজলের মধ্যে বলেছিলাম, আমার নবীজি 2 জন সাথীকে নিয়ে ওই সোনার মদিনায় নবীজি শুয়ে আছে। একজন হলো আবু বকর, আরেকজন হলো হযরত ওমর। এই 2 জনকে সঙ্গে নিয়ে আমার প্রাণের নবী শায়িত আছে রে। তাদের প্রেমের ইতিহাস পড়লে বন্ধু সহ্য করতে পারবেন না। আবু বকর এবং ওমর একদিন মনে মনে চিন্তা করলেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, ওমর মনে মনে চিন্তা করলেন, আমার জীবনে কোনোদিন আমি আবু বকরকে হারাতে পারলাম না। খেয়াল করেন যুবক বন্ধু, তোমরা সবাই শোনো, কারণ তোমাদের বেশি বেশি করে শোনা প্রয়োজন। কারণ তোমরা মোবাইলের মাধ্যমে নবীর প্রেম তোমরা ভুলে গেছো, ইহুদিদের প্রেম তোমাদের সিনায় ঢুকাইছো। আপনারা আমার কথা রাগ হইেন না। দেখেন ছেলেদের মাথায় কিন্তু টুপি নাই, অনেক ছেলেদের মাথায়। আজকে তো এটা জান্নাতের বাগান, তুমি তো টুপি ছাড়া আসার কথা না, তুমি তো পাঞ্জাবি ছাড়া আসার কথা না। কারণ টুপি পরা আমার নবীর প্রেমের নিদর্শন, পাঞ্জাবি পরা আমার নবীর প্রেমের নিদর্শন। তুমি যদি নবীকে ভালোবাসো, এই প্রেমময় সুন্নাহগুলো তুমি ছাড়তে পারো না। কথা বলো, একটা এক্সাম্পল দিলাম বন্ধু, তোমরা শোনো, শিখে নাও কেন নবীজির সঙ্গে শোয়ার যোগ্যতা তার অর্জন করলো। হযরত ওমর মনে মনে চিন্তা করলেন, আমার জীবনে কোনোদিন আমি আবু বকরকে হারাতে পারিনি, আমার জীবনে কোনোদিন আমি আবু বকরকে হারাতে পারিনি। আমি আজকে কোনো না কোনো ভাবে আমি আবু বকরকে হারাবো। নবীর প্রেমের কম্পিটিশন তাদের মধ্যে কেমন করে চলছে দেখেন। এবার কি করলেন? তাবুক যুদ্ধের পূর্বে আমার নবীজি বললেন, তোমরা দান করো। কি করো? নবীজির কাছে সম্পদ তোমরা দান করো, জমা করো। এবার আমার নবীজি যখন বললেন, হযরত ওমর মনে মনে খুশি হয়ে গেলেন। ওমর মনে মনে খুশি হয়ে গেল। ওমর মনে মনে ভাবে, আমার কাছে কিন্তু ভালো মাল আছে, দৌলত আছে। আমি আজকে আমার নবীজি বলেছে আমি আমার দানের মাধ্যমে আবু বকরকে হারাবো। কারণ আমার জীবনে কোনোদিন আবু বকরকে আমি প্রেমের যুদ্ধে হারাইতে পারি নাই। জীবনের প্রত্যেকটা ধাপ, প্রত্যেকটা স্টেপে আবু বকর আমার চাইতে অনেক অগ্রগামী। ওমরের মনে মনে চিন্তা। আপনারা কিন্তু নেগেটিভ নিয়েন না। ওমরের জীবনে এত বেশি আমল বন্ধ ছিল। ওমর
ওমরও কিন্তু ছিল জাজরাইল সাহাবী। যখন হযরত ওমর ইসলাম গ্রহণ করলো, আমার নবীজির জন্য দ্বীনের দাওয়াত আরো বেশি বন্ধ সহজ হয়ে গেল। হযরত ওমর তলোয়ার হাতে নিয়েছিল আমার নবীকে শহীদ করার জন্য। যখন আমার নবীজির নুরানি চেহারা মোবারক দেখলো রে, হযরত ওমরের তলোয়ার আমার নবীর পদতলে ঢুকলো। হযরত ওমরের জীবনে এত বেশি আমল, আকাশের তারার চাইতে গণলে বেশি হবে। হযরত ওমরের সিনায় আমার নবীজির প্রেম কম ছিল না। বন্ধু একদিন আমার নবীজি বিচার করলেন, বন্ধু একদিন আমার নবীজি বিচার করলেন। খেয়াল করেন, একজন হলো ইহুদি আর একজন হলো নামদারি মুনাফিক মার্কা মুসলমান। খেয়াল করেন, বিচার যখন হলো, ওই বিচারের রায়টা বন্ধু ইহুদির পক্ষে গেল। ইহুদির পক্ষে যখন গেল, এবার বন্ধু ওই মুনাফিক মার্কা মুসলমান মানতে পারে না, না না না, নবী মুহাম্মদের বিচার এটা মানি না, আমি মুসলমান, রায় আমার দিকে কেন আসলো না? এবার কি করলেন, ওই মুনাফিক মার্কা মুসলমান চলে গেলেন, কয় আর একটা বিচারক আছে অত্যন্ত জাজরাইল বিচারক, ওনার কাছে যাব। গেলেন ওমরের কাছে, ওমরের কাছে গিয়ে নালিশ করলেন। ওই মুনাফিক মার্কা মুসলমান নালিশ করতে দেরি, ওই বেঈমান একটা ডাক দিয়ে বললেন, ওমর, ওমর রে, তোমাদের নবী বিচার করার পরেও কি কারো বিচার করার সুযোগ থাকে? ওমর একটা ডাক দিয়ে বললেন, আমার নবীজি কি বিচার করেছে? কয় হ্যাঁ রে ওমর, আমার তোমাদের নবীজি বিচার করেছে। এবার হযরত ওমর বললেন, তোমরা দাঁড়াও, কি করো? ওয়েট করো, এখানে অপেক্ষা করো, আমি আসছি। তখন ওমর কি করলেন, ওনার ঘরের ভিতরে গিয়ে বন্ধন মুক্ত তরবারি নিয়ে আসলেন। তরবারি যখন নিয়ে আসলেন, এসে বন্ধু বেঈমান কি কিছু করলো না, ওই যে মুনাফিক মার্কা মুসলমান আমার নবীর কণ্ঠস্বরের উপর কণ্ঠস্বরকে উঁচু করেছে, আমার নবীর সিদ্ধান্তকে সে অমান্য করেছে। সঙ্গে সঙ্গে ওমর কি করলেন, তার তরবারি হাতে নিয়ে ওই মুনাফিক মার্কা মুসলমানের ওই গর্দানটা নেমে নিচে ফেলে দিলেন, কেটে তিনি নিচে ফেলে দিলেন, তার মানে তাকে হত্যা করলেন। জোরে জোরে কন্যা আলহামদুলিল্লাহ। এবার ওই বেঈমান একটা ডাক দিয়ে বলে, ওমর, ওমর রে, এই যদি হয় তোমাদের ধর্মের সৌন্দর্য, এই যদি হয় তোমাদের ধর্মের নিয়ম নীতি, এই যদি হয় তোমাদের বিচারের ফায়সালা, এই যদি হয় তোমাদের ইসলাম, তাহলে আমার ধর্মের চাইতে তোমারটা অত্যন্ত চমৎকার সুন্দর। ওমর রে, আমাকে নিয়ে চলো তোমাদের রাসূলের কাছে, আমি এখনই তোমাদের ইসলাম ধর্ম গ্রহণ করব। এখানে আপনাদেরকে বুঝাইতে চাইলাম, তাহলে ওমরের নবীর প্রতি প্রেম কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? বন্ধু শুধু তাই নয়, ওমরের বাবা আমার রাসূলকে পাগল বলেছিলেন, নাউজুবিল্লাহ। কি বলেছিলেন? ওমরের বাবা আমার নবীকে পাগল বলেছিলেন। পাগল বলতে দেরি রে, ও বন্ধু হযরত ওমর একটা ডাক দিয়ে বললেন, বাবা, বাবা গো, যেই নবী না আসলে তুমি আসতা না, যেই নবী না হইলে আমি হইতাম না, ওই নবী আল্লাহর প্রিয় হাবিবকে তুমি পাগল বলেছো। এই দুনিয়াতে বেঁচে থাকার কোনো হুকুম তোমার নাই। সঙ্গে সঙ্গে বাবার কল্লাটাও নামিয়ে দিয়েছে। জোরে জোরে কন্যা আলহামদুলিল্লাহ। এখন আমার নবীকে কত রকমের ছোট করে কথা বলে, কেউ বলে নবী আমাদের মতো, নাউজুবিল্লাহ। কেউ বলে নবীজির নাম মোবারক বলার আগে বলে জনাব, আছে না নাই? জনাব বলে কি বলে না? আবার কেউ বলে বিশ্ব নবী। নবী কি শুধু পৃথিবীর নবী? আল্লাহর সৃষ্টি জগতের প্রত্যেকটা সেক্টরের নবী। তাহলে বিশ্ব শব্দ আসলে নবীর সাথে নবীর শানে আঘাত করা হয়। জনাব একজন সাধারণ মানুষের ক্ষেত্রে ব্যবহার হয়, নবীর ক্ষেত্রে করলে বন্ধু নবীর ইজ্জতে আঘাত লাগে। কথার দ্বারা, চিন্তার দ্বারা, সমর্থন দ্বারা, কোন ভাব ভঙ্গি দ্বারা আমার নবীর ইজ্জতে আঘাত করা কুফরি, সে আর ইমানদার থাকে না। এই জন্য হযরত ওমর সঙ্গে সঙ্গে তার বাবার দেহ থেকে কল্লাটা নামিয়ে দিলেন। সেই ওমর কি চাচা সমস্যা? না না, তাহলে কথা কোন যাইতো না, শুধু আমার দিকে ছাইয়া ধান যাইব, আর কোনো কিছু করা যাইত না। কথা বলেন। এই মুরব্বী মানুষ দেখলে আমি যে খুশি হই। আমাদের আস্তে আস্তে করে আমরা মুরব্বী শূন্য হয়ে যাচ্ছি। যে এলাকায় মুরব্বী নাই, সে এলাকায় রহমত বরকত কিচ্ছু নেই।
ওমা ভুল কইছি রে। আর এখনকার ফোলাফানি হুদা ফুন্দা, সারাক্ষণ মোবাইলে থাকে, সারাক্ষণ মোবাইলে থাকে। চুল কাটার স্টাইল ইহুদিদের স্টাইল। আর যে অসভ্য ফ্যান ফিন্দো, বুখারী শরীফে আসছে হাদিস, এই যে একটা ফিনছে, এই যে জিন্স প্যান্ট ফিন্দাইছে, এদের যদি আমি দাঁড় করাই না, এদের ফ্যান দেখবো নাবিন নিচে, নাবিন নিচে প্যান পরা। এটা মুসলমান হিসাবে আমাদের জন্য না জায়েজ। এই ওয়াজটা একটু করমু পরে, এই ওয়াজটা একটু করার দরকার আছে না নাই? আচ্ছা হেইয়া কমু আনে, একটু আনি ধৈর্য ধরো। আমার কথা বুঝেননি? যেই উমর আমার নবীর বিন্দু পরিমাণ অপমান সহ্য করতে পারে না, সেই উমরের মনের মধ্যে বড় দুঃখ। আহারে, আমি তো কোনোদিন আবু বকরকে হারাইতে পারলাম না। আর আমরা এমন অসভ্য সুন্নি জনতা, কি কথা কন না কেন? সভ্য না অসভ্য? কন অসভ্য কিনা? অসভ্য। আমাদের মতো অসভ্য মানুষ এই আর কেউ হতে পারে না। কত বড় নির্লজ্জ, কত বড় অসভ্য আমরা। আমরা আসরের নামাজ 8 রাকাত নিজের জোরে সুন্নাত ছেড়ে দিয়েছি। আবার আমরা নিজেদেরকে সুন্নিয়ত দাবি করি, ঠিক কিনা বলেন? আমরা বন্ধু সুন্নাত, নবীজি বলেছেন যে ইচ্ছে করে একটা সুন্নাত ছেড়ে দিবি, আমি তাকে উম্মত বলে গ্রহণ করব না। যদিও সুন্নিয়ত আমলের নাম না, সুন্নি জামাত হলো একটা আকীদার নাম। কথা বলেন না কেন? এটা আমল নয়, আকীদার ব্যাপার। আহলে সুন্নাত ওয়াল জামাত হলো একটা আকীদা। তারপরেও আপনি যদি আকীদা নিয়ে পড়ে থাকেন, আমল ছেড়ে দেন, সফল হতে পারবে? আরো জোরে বলেন। জুম্মার নামাজ শেষে আপনি দেখবেন আগের সুন্নাত নাই, পরের সুন্নাত নাই, খুতবাটাও ভালো করে শোনেন। আবার আমরা নিজেদেরকে সুন্নি দাবি করি। কথা বলেন না কেন? নবীর সিস্টেম আমরা কবর দিয়ে দিচ্ছি দিন দিন। আমি আপনাদের শিক্ষার জন্য হাদিস শরীফটা বলছি বন্ধু। এবার কি করলেন? এত বড় জাজরাইল একজন সাহাবী ছিলেন, হযরতে ওমর। এরপরেও মনের ঘরে দুঃখ, মনের ঘরে যন্ত্রণা, যে আমার জীবনে আর কি কোনোদিন আবু বকরকে হারাতে পারবো না। তাবুক যুদ্ধের পূর্বে যখন বললেন দান করার জন্য, এবার ওমরের দৌলত নিয়ে চলে আসলেন নবীজির কাছে। আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, ওমর তুমি কতটুকু এনেছো? ইয়া রাসূলুল্লাহ, আমার যেই সম্পদ ছিল আমি অর্ধেক নিয়ে এসেছি। কি? আরো জোরে বলেন না কি? অর্ধেক। আমি আজকে অর্ধেক নিয়ে এসেছি। তোমার ফ্যামিলির জন্য কি রেখে এসেছো রে ওমর? এবার বন্ধু মনে ডেকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ফ্যামিলি পরিবারের জন্য অর্ধেক রেখে এসেছি। ওমরের ফয়সালা হয়ে গেল। এবার আবু বকর চলে আসলো। আবু বকর আসার পরে নবীজি প্রশ্ন করলেন, আবু বকর রে, তুমি কি নিয়ে এসেছো রে আবু বকর? নবী গো, আমার যা ছিল আমি সব নিয়ে এসেছি গো। এবার আমার নবীজি বলল, আবু বকর রে, জানতে বড় মনে চায় তুমি তোমার ফ্যামিলি পরিবারের জন্য কি রেখে এসেছো রে আবু বকর? আবু বকর একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী গো, আমি আমার ফ্যামিলির জন্য আল্লাহ এবং আল্লাহর প্রিয় হাবিবকে রাইখা আসছি। এবার আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, আমার জীবনে আবু বকরের সম্পদ যত উপকারে লাগছে রে, আর কারো সম্পদ এত উপকারে লাগেনি। আবু বকর একটা সেকেন্ড দেরি করলো না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও প্রাণের নবী গো, আমার সম্পদ নয় গো, আমি আবু বকরের জীবনটাও আপনার জন্য অল টাইম রেডি রেখেছি। এই হলো প্রেম। এই শিক্ষা নাও বন্ধু। যেমন আমি আজকে ওনাকে খুশি করার জন্য বলছি না, লোকমান ভাই কিন্তু অসুস্থ। ওই দুপুর থেকে বন্ধু আমার জন্য ওই আপনাদের ওই পারে বসে আছে, আমি সেই দুপুর থেকে উনি ওই পারে বসে আছে, কিন্তু আমি এখানে আপনাদের এই বলাকোট বাজারে আসছি 9:30টায়, কিন্তু দুপুর থেকে তিনি ওখানে। মাহফিল কিন্তু ওনার না, মাহফিল কে লোকমান ভাইয়ের। মাহফিল হচ্ছে মাইনুদ্দিন ভাই, তার সঙ্গে যারা এখানে যারা বন্ধু এই যে তালুকদার বাড়ির মানুষ, মাহফিল ঠিক কিনা বলেন? কিন্তু লোকমান ভাই ওখানে গিয়ে বসে আছে। এটাকে আমি প্রেম বলতে পারি কি পারি না? কথা বলেন, পারি কি পারি না? ও বন্ধু, আজকে মাইনুদ্দিন ভাই এবং তার যারা আছে তালুকদার বাড়ির মানুষ যারা আছে, তারাও আমাকে এত ফোন দেয় নাই আজকে সহ মাহফিলের দাওয়াত নেওয়ার পর থেকে এই পর্যন্ত। এটাকে আমি ভালোবাসা ছাড়া অন্য কিছু বলতে পারবো না। এইটা আমি গাজী সুলাইমানের প্রতি প্রেম না রে, এই প্রেম আমার মদিনা ওয়ালার সাথে।
ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, প্রেম করলে করার মতো করেন, তাহলে আপনি দুনিয়া আখিরাত উভয় জাহান পেয়ে যাবেন। আমি আপনাদেরকে কি বুঝাইতে পারছি? তাহলে এরকম মাহফিল যখন হবে, এইরকম নবীর প্রেমের বাগান যখন হবে, যারা মাহফিল করবে তারা তো টাকা খরচ করবেই করবে। আপনি মনে মনে সিদ্ধান্ত করবেন যে আমি হয়তো এরকম একটা মাহফিল একা করতে পারবো না, আমিও আমার জায়গা থেকে একটি টাকা হলেও দিয়ে শরীক হব। কারণ হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছে, নবীর প্রেমের বাগান যে সাজাইবা, মিলাদুন নবী উদযাপন উপলক্ষে নবীর প্রেমে পড়ে যেই মিলাদুন নবীতে একটি দিরহাম খরচ করবা গো, তোমার মৃত্যু হবে ঈমানের সাথে। ওই হাসরের দিন বিনা হিসাবে তুমি জান্নাতে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। যেই আবু বকর প্রেমের পরীক্ষায় আজকে পর্যন্ত বন্ধু বিজয়ী হয়ে গেল, ওমরের মনটা খারাপ হয়ে গেল, আর কি জীবনে আবু বকরকে হারাতে পারবো না। আমার মনে মনে বন্ধু চিন্তা করলো, সেই আবু বকর কথা দিয়েছে আমার নবীর প্রেমের বাগান সাজাও, ঈদে মিলাদুন নবী উদযাপন করো। ঈদে মিলাদুন নবীতে আমার নবীর প্রেমের বাগানে কেউ বন্ধু একটি দিরহাম যদি খরচ করতে পারো, একটি টাকা যদি কেউ খরচ করতে পারো গো, হযরতে আবু বকর বলে দিয়েছে সে আমি আবু বকরের সাথে জান্নাতে বন্ধু হয়ে থাকবা। তাহলে আজকের মাহফিল যারা আয়োজন করেছে তারা ধন্য না নগণ্য? এই জন্য আমি একটা গজল লিখেছি, মোরা ধন্য হয়েছি ওগো ধন্য, শুধু প্রাণীর নবীজির জন্য। মোরা ধন্য হয়েছি ওগো ধন্য, শুধু নূর নবীজির জন্য। এই জীবনের যত গুনাহ ক্ষমা করে দাও তুমি, রহমত দিয়ে শ্যামল করে দাও মনের মরুভূমি। ফুলে ফুলে ভরে দিয়ে বলেন, ফুলে ফুলে ভরে দিয়ে আমায় করো পরিপূর্ণ, মোরা ধন্য হয়েছি ওগো ধন্য, শুধু প্রাণীর নবীজির জন্য। ঠিক কিনা বলেন? দরখাস্তটা কার কাছে করলাম? আল্লাহর কাছে। ফুল এবং ফল মানে ঈমান এবং আমল। কি? ঈমান এবং আমল বুঝে নিতে হবে। লেখকের ভাষা কিন্তু পুরোই হয় ব্যতিক্রম। ঠিক কিনা বলেন? যেটা সবাই বুঝতে পারে না। পারে? আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? তাহলে নবীর প্রেমের ক্ষেত্রে, মসজিদের ক্ষেত্রে, মাদ্রাসার ক্ষেত্রে দানও সাহাবীরা করেছে। ও বন্ধু, তারা দানের ক্ষেত্রেও হাত শক্ত করে রাখে নাই। এবং নবীজি যখন বলতেন সাহাবীরা পাখির মতো উড়ে আসতেন। নবীজি যখন আমার দিকে তাকান, নবীজি যখন দিন সম্পর্কে ইনস্ট্রাকশন দিতেন, সাহাবায়ে কেরাম আমার রাসূলের সামনে মাথাগুলো এমন নিচু করে বসতেন, মনে হতো যেন গাড়ের পক্ষীটা বসে গেছে। কিন্তু আমাদের সামনে হুজুররা ওয়াজ করলে আমরা যে কত দিকে চাই। ঠিক কিনা বলেন? এটা কি আদব? নাই তো। তো নবীর প্রেমিক হলাম কেমনে বলেন তো? সুন্নি হলাম কেমনে বলেন না? রাতের কিছু অংশ, 365 রাতের মধ্যে আজকের একটা রাতের কিছু অংশ, কয়েকটা ঘন্টা আমরা আল্লাহর জন্য দিতে পারবো না? রাসূলের প্রেমে দিতে পারবো না? তাহলে আমরা কিভাবে নিজেদেরকে সফল বলতে পারবো? শুধু কি পেট ভরে খাইলে আর পিঠ লাগাইলে ঘুমাইলে কি হয়? কথা বলেন, হয়? হয় না। আপনাকে আমাকে প্রাণ উজাড় করে কি করতে হবে? ভালোবাসতে হবে। এবং ভালোবাসাটা কোন কোন জায়গায় কোন কোন সময় রাখতে হবে। যেমন এক্সাম্পল, আপনার আমার প্রেমের সহজ রাস্তা, যেটাতে কোনো খরচ নাই। কিভাবে আমি প্রেম করব বলে দিব? কথা বলে না? বলবো কিনা? 5 ওয়াক্ত নামাজের মধ্যে 12 রাকাত সুন্নাত আছে। কয় রাকাত? কয় রাকাত? 12 রাকাত সুন্নাত আছে। কয় রাকাত? ফজরে 2 রাকাত সুন্নাত। কি কথা বলে না কেন? যোহরে 4 রাকাত, ফরজের আগে 4 রাকাত, পরে 2 রাকাত। কত রাকাত হলো? 8 রাকাত হইছে। 8 রাকাত হইছে। মাগরিবে 2 রাকাত, এরপরে এশারের জামাতের পরে ফরজের পরে 2 রাকাত। কয় রাকাত? এই 12 রাকাত নামাজ, এই 12 রাকাত সুন্নাত নামাজ যে কন্টিনিউ পড়তে থাকবে, হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, আমার আল্লাহ তার জন্য স্পেশাল জান্নাতে ঘর বরাদ্দ দিবে। সুবহানাল্লাহ। তাইলে নবীর প্রেম আছে নাকি না? ফরজ এবং ওয়াজিব আল্লাহর দিকে যায়, সুন্নাত নফলগুলো নবীর দিকে যায়।
কথা বলে না কেন? আরো জোরে। এবার আসেন, মধ্যবর্তী রাতের নামাজ আছে না নাই? এই নামাজের নাম কি? তাহাজ্জুদের নামাজ। কাল হাসরের ময়দানে রাতের মধ্যবর্তী নামাজ কে কে পড়েছো? বন্ধু ডাকা হবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূল বলেছেন অল্প কিছু মানুষ সেদিন দাঁড়াবে। অল্প কিছু মানুষ যখন দাঁড়াবে, অল্প কিছু মানুষ দাঁড়ানোর পরে তাদেরকে বিনা হিসাবে জান্নাতে যাওয়ার অর্ডার দেওয়া হবে, আর বাকি তাদেরকে হিসাবের জন্য রেডি করতে হবে। কি বুঝলেন? কিছু বুঝতেননি? আমার কথা কয় না? আপনি নবীকে ভালোবেসে, আমার নবী যখন রাতের নামাজ পড়তো নবীজির পা মোবারক ফুলে যেত, তারপরও নামাজ শেষ। কথা কি বুঝতে পারছেন? তাহলে তাহাজ্জুদ ছাড়বেননি। যে ব্যক্তি তাহাজ্জুদ নামাজ পড়বে সে বিনা হিসাবে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। হাদিস শরীফ থেকে প্রমাণিত। এতে নবীর প্রেম আছে না নাই? আরো জোরে বলেন না আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? বন্ধু, আপনার আমার একটা নামাজ আছে, ইশরাকের নামাজ। জানেননি? জানি। ফজরের নামাজ পড়ার পরে যায় নামাজে বসে থাকবেন, তাসবিহ তাহলিল পড়বেন। এটা আমার নবীর শিখানো টেকনিক। বসে থাকবেন, সূর্য যখন উঠবে তখন আপনি ওই নামাজটা পড়বেন। নামাজের নাম কি? ইশরাকের নামাজ। আপনি সঠিকভাবে যদি বন্ধ পড়তে পারেন তাহলে আপনার আমল নামায় ইশরাকের নামাজের পরে সূর্য পশ্চিম আকাশে হেলে যাওয়ার আগ পর্যন্ত একটা নামাজ আছে, সেই নামাজ হলো দোহার নামাজ। এটাকে চাস্তের নামাজ বলা হয়। চাস্তের নামাজ, দোহার নামাজ। ওই নামাজের এই নামাজ হলো বন্ধু 12 রাকাত। কত রাকাত? আর জোরে বলেন না কেন? কত রাকাত? বন্ধু, এই নামাজটা পড়ে নিবেন। এবং মাগরিবের নামাজের পরে আছে একটা নামাজ, নামাজটার নাম জানেননি? আওয়াবিন নামাজ। আওয়াবিন নামাজ মাত্র 6 রাকাত। কয় রাকাত? 6 রাকাত। কথা বলেন না, কয় রাকাত? 6 রাকাত নামাজ। ও বন্ধু, আমার দিকে তাকান। মাগরিবের নামাজ পড়ার পরে অপ্রয়োজনীয় কোনো কথা বলবেন না। বন্ধু, যে কথার কোনো দরকার নাই সেটা বলবেন না। প্রয়োজন হলে কথাগুলো বলবেন। এমনি করে করে কথা বলতে 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 বন্ধু এমন একটা পজিশনে চলে যাবেন, আপনার আওয়াবিন নামাজের সময় হয়ে গেল। 2 রাকাত করে করে আপনি 6 রাকাত আওয়াবিন নামাজ পড়বেন। আমার রাসূল বলে দিয়েছেন, কেউ যদি একদিন মাত্র মাগরিবের নামাজের পড়ে নবীজির সিস্টেম অনুযায়ী 6 রাকাত আওয়াবিন নামাজ পড়ে, তার আমল নামায় 12 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হয়। সুবহানাল্লাহ। এবার আমি আপনাদেরকে বলি, আপনারা কমার্শিয়াল ডিজিটাল নামাজ পড়বেন না। জুম্মার নামাজ হলো, জুম্মার দিন হলো সাইয়্যিদুল আইয়াম, এটা শ্রেষ্ঠ দিন। কুরবানির ঈদের দিন, রোজার ঈদের দিনের চাইতেও দামি। আমার রাসূল বলেছেন, কেউ যদি জুম্মার নামাজ, জুম্মার দিনে সবার আগে যদি কেউ মসজিদে যায়, যাইয়া সামনের কাতারে বসে তার আমল নামায় ওট সদকার সওয়াব দেওয়া হবে। বন্ধু, সামনের কাতারে বসে বসে যত সুন্নাত নফল আছে, ফরজ নামাজ জামাত আছে, সবগুলো শেষ করে যখন তারা বাইরে চলে আসবে, সবার পরে তিনি মসজিদে, সবার আগে মসজিদে যাবে, সবার পরে তিনি মসজিদ থেকে বন্ধু বের হবে। সবার পরে যখন মসজিদ থেকে বের হবে, বের হওয়ার পরে বাড়ি যাইতে যতগুলো কদম লাগবে, প্রত্যেকটা কদমের বিনিময়ে তার আমল নামায় 1 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। আপনার যদি 50টা কদম লাগে, 50,000 বছর, 50 বছর কত বছর? 50টা কদম লাগলে 50 বছর, 100 কদম লাগলে 100 বছরের সওয়াব। আপনি যদি নবীর দেখানো পথে যদি পন্থায় যদি করতে পারেন, তাহলেই না আপনি নবীর প্রেমিক। আর আপনার জন্যই বরাদ্দ রেখেছে আমার আল্লাহ সকল নিয়ামত। কিন্তু এখন কথা হলো, যেটা বলতে চাইছিলাম, এখন কথা হলো, আমরা নামাজ পড়ার পরেও কিন্তু আমাদের অপরাধ শেষ। মিছা কথা ছাড়তে পারি না, অন্যায় ছাড়তে পারি না, অপরাধ ছাড়তে পারি না, জোর জুলুম ছাড়তে পারি না। পারি কি পারি? কথা বলেন। না পারার কারণ হলো, প্রথমত আমাদের পবিত্রতা নাই। ওমা কথা বলে না। দ্বিতীয়ত হলো আমাদের মানসিকতা স্থির নাই। তৃতীয়ত হলো আমাদের হৃদয়ে তাকওয়া মানে ভয় নাই। নামাজটা পড়তে হলে পড়ার মতো পড়তে হবে, এই মেন্টালিটি আমাদের নাই। আমাদের মধ্যে আছে জাস্ট ফর্মালিটি মেনটেন করা। সবাই গেছে, আমিও যাই, এরকম না? ভুল বলছি? এইরকম। তৃতীয়ত হলো, এখন সবচেয়ে বেশি নামাজ কবুল না হওয়ার কারণ হলো পোশাক। কে? পোশাক। আমি শুরুতে আগে পুরুষদেরকে দিয়ে শুরু করি, বিরক্ত হবেন? শেষ করে দিচ্ছি। রাত অনেক হয়েছে। রাত অনেক হলে কি হয়েছে?
আর একটু ওয়াজ চলে, সমস্যা আছে নাই? হ্যাঁ, সমস্যা নাই তো? সমস্যা নাই তো? কাষ্টির উপর চামড়া দিয়া কে বানাইলো ঢোল, বলো কাষ্টির উপর চামড়া দিয়া কে বানাইলো ঢোল, সেই ঢোলের কে শিখাইলো বল আল্লাহ বল আল্লাহ বল। বুঝছেন কিছু না? এটা পেসের অঙ্ক, পেস পেস কি এটা সূত্র না বোঝা পর্যন্ত গভীরে ঢুকা যাবে না, ঠিক কিনা বলেন? আরো জোরে আরেকটা কই, পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে, আমিও চলে যাব এমনি করে আসবো না কভু ফিরে, পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে। এবার একটা বুঝছেন নি? আবার ওটা বুঝেন নাই? এটা বরণরে বুঝাইছি, এটাও বুঝেন নাই? বুঝতে পারছেন? আরেকটা কই, এটা বুঝেন দেখি, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছে আমি, যখন তোমার কেউ রবে না রব শুধু আমি, আমার কাছে আসতে হবে মনে রেখো তুমি, তোরা চাসনি কিছু, তোরা চাসনি কিছু কারো কাছে খোদার মদদ ছাড়া, অন্যের ওপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া। এটা বুঝছেন নি কিছু? বুঝেন নাই? আপনি মরার পরে কিন্তু কেউ আপনার বাজার করে পাঠাইতো না, মানে আপনার বাজারটাই আপনাকে করে যেতে হবে, এটাই হলো নিজের পায়ে দাঁড়ানোর কথা, ঠিক কিনা বলেন? আরেকটা কইতাম নি, পরীক্ষা করিতে শুধু বান্দার ঈমান, শয়তান পাঠিয়েছে মালিক সুবহান, দেখি বান্দা শয়তানের ধোকায় পড়িয়া, ঠিক থাকে কি যায় আমাকে ভুলিয়া, আপন কালাম বেঁচে পড়মিয়েছেন খোদা, আর বান্দা শয়তান থেকে থাকো জুদা। কে? এটা তো আরো সহজ, বুঝেন নাই? আল্লাহর প্রতি শহীদ যারা উচ্চ তাদের শান, মহান খোদা করেন তাদের এমন জীবন দান, রুহু তাদের বানাইয়া সবুজ বরণ পাখি, জান্নাতুল ফিরদাউস বিছে দঞ্জতনে রাখি, সেথায় থাকি খাই তাহারা জান্নাতি ফলমূল, উড়ে বেড়ায় রয় হামেশা খুশিতে মশগুল। মারহাবা কয় না কেন? আরে আরো জোরে কর না মারহাবা, আরো জোরে। আমরা দোয়া কবুলের একদম 100% জায়গায় আইছি, কথা কয় না কেন? রাত্রি দ্বীপ প্রহর পার হয়ে গেছে, আর এমনিতে আমিও মুসাফির, আমার সাথে যারা আইছে তারাও মুসাফির, হাত তুলতে দেরি কবুল হইতে দেরি হবে না। কুলা চিনেননি? কুলা আপনাদের এদিকে আসতে দেখছি যে, মানে আমার কাছে আজকে এত অসাধারণ লাগছে যে যখন দেখছি যে আপনাদের বাড়ির আঙ্গিনায় ধানের স্তূপগুলো রেখে দেওয়া আছে, এগুলো গ্রামের ঐতিহ্য। কি বহু বছরের দৃশ্য দেখি না, প্রায় 10-12 বছর। কেন বললাম? ধান যখন ঝাড়া দেয় কুলাগুলো সিডাগুলো কিন্তু সকালেই চলে যায়। চাচা ঠিক কইছি না? মহিলারা যখন কুলাটা বাড়ি দেয় কি হয়, সিডাগুলো সবার আগে চলে যায়, এরপরে যখন বাড়ি দেয় হালকা সিডা যেগুলো এগুলো যায়, এরপরে যখন বাড়ি দেয় আরেকটু হালকা যেগুলো চলে যায়, আরেকবার বাড়ি দিলে আর যায়, কারণ এটার মধ্যে একেবারে নিখুঁত চালগুলো আছে। কথা কয় না কেন? ইমাম সাহেব ওয়াজটা একটু লম্বা করলেই ইমানদার চিনতে পারে, কথা কয় না কেন? ইমানদার চিনার উপায় হলো ওয়াজটা লম্বা করা, কেরাতটা একটু লম্বা করে পড়া। মুনাফিকরা গলায় হুর দিব, আর ইমানদার মানে খারাপ লাগলো চাইপা ধরে রাখে, ও না কোরআনের আওয়াজ অনেক মধুর, ঠিক কিনা বলেন? আরো জোরে ধরে কি ধরে না? এক্সাম্পল নাও বন্ধু, এটা দিয়ে আমি পরে পোশাকে ঢুকবো। আমার মনে হয়েছে বন্ধু, এদিকে তাকান, এদিকে তাকান। ইমাম বুখারী যখন তিনি নামাজে দাঁড়ালেন, ওনাকে বিষাক্ত পোকা জুব্বার ভিতরে ঢুকে ওনাকে কামড়াতে শুরু করলেন, কিন্তু ইমাম বুখারী নামাজ ছেড়ে দেয় না, নামাজ ছেড়ে দেয় না। নামাজ শেষ হওয়ার পরে বন্ধু এবার একটা ছাত্রকে ডাক দিলেন, ডেকে এনে বললেন, বাবা আমার জুব্বাটা উঠাইয়া দেখো, আমার জুব্বার ভিতরে কি। এবার চাইয়া দেখলেন একটা নয়, দুইটা নয়, 10টা কামড় দিয়েছে ভেঙ্গুল পোকা। ভেঙ্গুল চিনেননি? মাটিতে বাসা বনে,
এত ভয়ঙ্কর, কয়েক হাত নিচে গিয়েও মানুষকে সবল দিতে জানে। আমার চোখের সামনে আজ থেকে বন্ধু 10 থেকে 15 বছর আগে আমার পাশের গ্রামে ভেঙ্গুল পোকার কামড়ে একজন বৃদ্ধা মহিলা 10 থেকে 15 মিনিট বা আধা ঘন্টার মধ্যেই তিনি নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এইরকম 10টা বেঙ্গল পোকা ইমাম বুখারীর পিঠে কামড় দিল নামাজরত অবস্থায়। ছাত্র জামাটা উঠাইয়া দেখে, হুজুর, হুজুর গো, আপনি কেমন করে নামাজ চালিয়ে গেছেন গো? ওই বিষাক্ত পোকা একটা দুইটা নয়, 10টা কামড় দিয়েছে। একটা কামড় দিলেই সহ্য করার কথা না। এবার ইমাম বুখারী একটা ডাক দিয়ে বললেন, বাবা গো, বাবা, আমি যখন নামাজে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত শুরু করলাম, কোরআন আমার হৃদয়কে এমন ভাবে ছুঁয়ে নিয়েছে, আমি আমার মালিকের প্রেমে এমন মুগ্ধ হয়েছি রে, আমার কাছে ওই মধুর চাইতে পোকার বিষ বেশি বড় মনে হয় না। আর আপনারা আমার মশা বইলে কামড় দেওয়া লাগে না, বইলে টের পাই আমরা কত মনোযোগী নামাজে, ঠিক না বলেন? আরো জোরে, আরো জোরে কন্যা। মসজিদে পড়লে আজান সবার আগে যায়, নামাজ শেষে বাইরে এসে সুদের টাকা খায়। আমরা সেই মার্কা মুসল্লি, ঠিক না বে? ঠিক। আরো জোরে, আরো জোরে। নামাজের ভিতরে তোমায় মশাই কামড় দিলে, মশা তুমি আগে মারো রুকু সেজদা ফেলে। নামাজে হইল না রে তোর, নামাজের লইলি না খবর। এই কারণে নামাজ পড়াও আমরা হেদায়াত। আর এখনকার ফলাফাইন হুদ্দা ফুঙ্গট। কেন ফুঙ্গট কই জানেননি? এবার আমার দিকে তাকান। আমি বানাইয়া কথা বলার অভ্যাস নাই, যেহেতু রাত অনেক হয়েছে, আপনাদের মধ্যে ক্লান্তি আসতে পারে, এই জন্য একটু ব্যতিক্রম ভাষায় কিছু কথা বললাম ওয়াজের বাইরে। আরেকজন আইছে, কইতে কই হুজুর টাইম শেষ। আচ্ছা, হেই আমি মুই বুঝতে পারছি, তাইলে 15 মিনিট সময় আমার গুরুত্বপূর্ণ ওয়াজ সাইরা ফেলাইছি। কথা বলেন, আমার দিকে তাকান, একদম মোস্ট ইম্পর্টেন্ট। এদিক তাকান যুবক, তোমাদেরকে মিন করে বলি, নারীর পর্দার ওয়াজ জীবনে বহু শুনছো, এদিক তাকাও। আল্লাহর কাছে 3 শ্রেণীর পোশাক খুবই পছন্দের। কয় শ্রেণীর? একটা, তোমাদেরকে আমাদেরকে আদম সন্তানকে আল্লাহ 3 শ্রেণীর পোশাক দিয়েছে। কয় শ্রেণীর? একটা হলো লজ্জাস্থান ঢাকার, যেটা নরমাল প্রতিদিন পরি। আরেকটা হলো সাজের, যেমন আপনাদের সবার চাইতে আমার একটু সুন্দর লাগে না আজকে, কারণ এটা কিন্তু আমি প্রতিদিন পরি না, আজকে পড়ছি। কেন? কারণ আমি জান্নাতের বাগানে আসছি, জান্নাতের মেহমান হয়ে তো আসতে হবে। এটা হলো সৌন্দর্যের পোশাক, কিন্তু আমার এই পোশাকটাতে সৌন্দর্য আছে, তাকওয়াও আছে। 3 শ্রেণীর পোশাকের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের পোশাক হলো তাকওয়ার পোশাক। লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহর কাছে সবচেয়ে উত্তম পোশাক হলো তাকওয়ার পোশাক। এই তাকাও, সবচেয়ে উত্তম পোশাক তাকওয়ার পোশাক। আমার দিকে তাকাও। পুরুষের পর্দা উপর দিয়ে নাভি বরাবর থাকবে, কি বরাবর? নাভি বরাবর। আর নিচের দিয়ে থাকবে টাকনুর উপরে। এই কন্ডিশনে লুঙ্গি, প্যান্ট, পায়জামা, ট্রাউজার যেটাই পরো, এই কন্ডিশনে পোশাকটা পরা ফরজ। এর বাইরে পরা পোশাক পরলে এটা নাজায়েজ হয়ে যাবে। বুখারীতে আসছে, তুমি ইচ্ছে করে টাকনুর নিচে ঝুলাইয়া পোশাক পরবা, তোমার ঠিকানা হবে জাহান্নাম। আর সায়েন্টিফিকদের গবেষণায় আসছে, যেই পুরুষদের পোশাক থাকার কথা টাকনুর উপরে, যদি কোনো পুরুষের পোশাকটা টাকনুর নিচে চলে যায়, তাহলে তার যৌন শক্তি দিন দিন কমতে থাকবে, যৌবনে এফেক্ট আসবে। এটা সায়েন্টিফিকদের বক্তব্য। নাউজুবিল্লাহ বলেন না কেন? আর নারীদের পোশাক থাকার কথা একেবারে মাথা থেকে পা পর্যন্ত ঢাকা, এটা তাদের জন্য ফরজ। যদি কোনো নারী টাকনুর উপর নিচে না পড়ে, উপরে পড়ে, তাহলে তার যৌবন শুকাইতে থাকবে। নাউজুবিল্লাহ বলেন। এখানে সবচেয়ে বড় ভয়ঙ্কর খবর হলো, আমার নবীজি মসজিদে অবস্থান করছে, হঠাৎ করে এদিক তাকান, হঠাৎ করে একজন এসে নামাজের নিয়ত বাঁধলো। এদিক তাকান, হাদিস শরীফের মধ্যে আসছে, নবীজি বললেন তুমি ওযু করে আসো। তিনি ওযু করতে গেলেন, ওযু করে এসে তিনি আবার নামাজের নিয়ত বাঁধলেন। নবীজি বললেন তুমি ওযু করে আসো। তিনি আবার ওযু করতে গেলেন, ওযু করে এসে তিনি আবার নামাজের নিয়ত বাঁধলেন। নবীজি বললেন তুমি ওযু করে আসো। 3-3বার আরেকজন প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি বারবার বলতেছেন ওযু করার জন্য, কেন গো নবী? আমার নবীজি বললেন, সে কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে পারবে, নামাজ দিয়ে আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারবে না। তার কারণ হলো তার পোশাকটা টাকনুর নিচে। কারণ এটা ইমানদার পুরুষের জন্য জায়েজ নয়, জায়েজ নয়। কোরআন এবং হাদিস থেকে প্রমাণিত। হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূল বলেছে 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কোনো কথা বলবে না, দয়া করবে না, ক্ষমা করবে না। এর মধ্যে প্রথম হলো যারা অহংকার করে করে টাকনুর নিচে ছড়িয়ে ছড়িয়ে পোশাক পরে।
2 নাম্বার হলো যারা মানুষের উপকার করে সুযোগ বুঝে খোটা দেয়। 3 নাম্বার হলো যারা ব্যবসা করতে গিয়ে মিথ্যা কথা বলে কাস্টমার ঠকিয়ে টাকা উপার্জন করে। তাহলে এই টাকনুর নিচে ঝুলিয়ে পোশাক পরা যাবে? তবে হ্যাঁ, এখানে অপশন আছে। অনেকে কিন্তু টাকনুর উপরে রাখতে চায়, মাঝে মাঝে ঝুলে যায়, আবার সেটা উঠিয়ে ফেলে। আবু বকর প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি তো পোশাক সম্পর্কে ভয়ঙ্কর তথ্য শুনতে পেলাম। ইয়া রাসূলুল্লাহ, সব সময় আমি আমার পোশাকটাকে টাকনুর নিয়ে উপরে রাখি, কিন্তু নবী গো, মনের অজান্তে চলে যায় টাকনুর নিচে। যখনই চলে যায় আমি এটাকে আবার টাকনুর উপরে উঠিয়ে ফেলি। নবী গো, আমি কি সাজার অন্তর্ভুক্ত হব? নবী বললেন, না না না, তুমি সাজার অন্তর্ভুক্ত হবে না। এই যে চলে গেল, এই যে তুমি উঠিয়ে ফেললা, এটার নামই হলো তাকওয়া। সুবহানাল্লাহ। কি বুঝতে পেরেছেন? আরো জোরে। যুবক তোমরা এসো, আমি তোমাদেরকে বলি, একজন সামনের কাতারে জিন্স প্যান্ট পরে নামাজে রুকুতে যাবে, আর একজন পিছনের কাতারে রুকুটুকু না, নামাজের নিয়ত বাঁধো না, শুধু তার অবস্থা দেখবা। ওমা হাতারা বুঝেন নাই? আরে মিয়া, জিন্স প্যান্ট পরে যেই ছেলেগুলো নামাজ পড়তে যায়, রুকুতে যায়, পিছন দিক দিয়ে তার লজ্জাস্থান দেখা যায়। কথা বলেন না কেন? বল কইছি নি? লজ্জাস্থান দেখা যায়। যার লজ্জা নাই তার ঈমান নাই। যার লজ্জা নাই তার কি ঈমান নাই? যার লজ্জা নাই তার কি নাই? যেই পুরুষ পোশাক পরার পরেও তার লজ্জাস্থান দেখা যায়, সেই পুরুষ উলঙ্গ পুরুষ। যেই নারী পোশাক পরার পরেও তার লজ্জাস্থান দেখা যায়, সেই নারী উলঙ্গ নারী। আমার কথা কি বুঝতে পেরেছেন? আপনাকে বুঝে নিতে হবে, অত্যন্ত মারাত্মক। এই জন্য আপনাকে নামাজ পড়তে যাওয়ার আগে পোশাক ঠিক করতে হবে। কি করতে হবে? এই কি করতে হবে? উত্তম রূপে গোসল করতে হবে, লম্বা পাঞ্জাবি পরে নামাজে যেতে হবে, গায়ে সুগন্ধি লাগাইতে হবে, হাইটা গেলে যেন বুঝতে পারে যে কোনো নামাজি দিক দিয়ে হেঁটে গেছে। তুমি মিয়া চা দোকানে যেমনে থাকো, বাজারে যেমনে থাকো, নদীতে যেমনে থাকো, নামাজও তেমনি পড়তে যাও, তাহলে তোমাকে কে বলবে জান্নাতের মেহমান? এমানুদ্দিন ভাই দাঁড়ান, দেখেন তো, এর কি সুন্দর দেখা যায় না? আমার কথা কয় না? আরে ভাই কথা বলো না কেন তোমরা? সুন্দর লাগে কিনা? নবীর সুন্নাতে ভরা। এই কর্নারম্যান, তুমি দাঁড়াও। ওইটার লোকেরটা, বেইসলার লোকেরটা, পিছনেরটা, তুমি দাঁড়াও। এটারে সানসে সুন্দর লাগেনি? তোমার কথা বলে না, লাগে কিনা? আপনি দাঁড়ান। এটারে দেখেন তো, সুন্দর লাগেনি? লাগেনি? এইরকম একটু ব্যতিক্রমী হয়ে যাবেন, তাহলে আপনি জান্নাতের মেহমান। কারণ আপনি যখন জান্নাতের বাগানে যান, তখন ফেরেশতারা সিসি ক্যামেরা নিয়ে হাজির হয়ে যায়। পৃথিবীর সিসি ক্যামেরার ফুটেজ ভেঙে যায়, মুছে যায়, কিন্তু ওটা আর মুছবে না, ওটা ওপার পর্যন্ত রেখে দেওয়া হবে। ঠিক কিনা বলেন? আমার দিকে তাকান, আমার কথা কি বুঝতে পারছেন? আরো জোরে। তাহলে এই পোশাকের দিকে নজর দিবেন তো? পোশাকটা সুন্দর করে পরবা তো তোমরা? কি করা যাবে না? এই লজ্জিত পোশাক পরা যাবে না। এখন তোমরা আমাকে প্রশ্ন করতে পারো, বলো হুজুর, এই পোশাকটা তাইলে কে বানাইলো? এই পোশাক বানাইছে বেঈমান কাফেরেরা, যারা ফিলিস্তিনকে ধ্বংস করতেছে, আল আকসাকে ধ্বংস করার চেষ্টা করতেছে। তারা এখন বেঈমান কাফেররা তোমার বন্ধু না শত্রু? আমি তোমাদেরকে বলে দেই, আমাদের জন্য মেসওয়াক করতে হবে, সুস্থ থাকতে হলে মেসওয়াক করতে হবে। নবীজি বলেছে, আমার উম্মতের যদি কষ্ট না হতো, তাহলে আমি প্রত্যেক নামাজের পূর্বে মেসওয়াক করার ঘোষণা দিতাম। কে হুজুর কন্যা কেন? ঠিক আছে, আপনি ঠিক আছে না করলে কি আর ইয়ে করবো নি? আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে।